আজকে কি করছি? আজকের এই মূল্যবান সময় আপনারা দিয়েছেন, এটাও বিতা নয়। অবশ্যই ভাবে আপনাদের ঘরে দিন শিখার জন্য নবী প্রেমিকদের কাছে যেতে হবে, নবী প্রেমিক আলেমদের কাছে যেতে হবে, নবী প্রেমিক মুফতিদের কাছে যেতে হবে, নবী প্রেমিক বক্তাদের কাছে যেতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন খুতবা দিতে লাগতেন, সঙ্গে সঙ্গে ইমামে হাসান হুসাইন যখন মদিনা নববী শরীফে প্রবেশ করতেন, সাহাবা হুজুররা কাতারকে ছেড়ে দিত। দুটো ছোট ছোট বাচ্চা আল্লাহ নবীর মেম্বারে দিয়া খেয়ে যেত। আল্লাহ নবী ওই অবস্থাতে মেম্বার থেকে নেমে এসে নবী আমার হাসান হুসাইনকে কোলে করে নিয়ে আদর করে চুমা দিয়ে আহারে নিজের দুই পাশে বসিয়ে দিতে। কি গো যুবকদের জিজ্ঞেস করছি, হোসাইন হুজুরের আলোচনা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে? এই শুনে কি করবো বল দেখি? হোসাইন কি করেছে, নবী হোসাইনকে কি করেছে, এইসব শুনে কি করে এরা মনে হচ্ছে না তো? যদি হয় নতুন করে কলেমায় রদ্দ কবুল করে মুসলমান হন, আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন। কথা শুনছেন? কেন হোসাইনের আলোচনা আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর হোসাইনের আলোচনা শুধু দুনিয়ায় হয় তা নয়, আরশেও হয়, সাত তবক আসমানেও হয়, ফেরেশতারাও করে, নবী আলাইহিস সালামদের মজলিসেতেও হয়। জোরে বলুন সুবহান। এই মাকাম হোসাইনকে কে দিয়েছে? তাহলে আমাদের হিংসা হচ্ছে না তো? আমরা যদি হোসাইনের আলোচনা শুনে মনে মনে করি অবশ্যই আমাদের মালিক কত মহান ছিল, আমাদের নেতা কত মহান ছিল, জান্নাতি যুবকদের সর্দার হবে যিনি, আমরা যদি খুশি হই তাহলে জানতে হবে ভেতরে আছে এখনো ইমানটা। আশা করা যায় দেখা হবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝাতে পারছি তো নাকি ভাই? না আপনাদের খেপা খেপা মতো লাগছে? কেন আপনারা মডার্ন দুনিয়ার মানুষ তো, যত মডার্ন বলছে তত সংসারে মারপিট হচ্ছে, যত মডার্ন বলছে তত বাপ বেটায় ঝগড়া হচ্ছে, যত মডার্ন বলছে তত নেতা চোর বেরোচ্ছে, যত মডার্ন বলছে তত বিমার বাড়ছে, যত মডার্ন বলছে তত খরা দেখা দিচ্ছে, যত মডার্ন বলছে তত অশান্তি বাড়ছে। ঠিক না বেটি? পৃথিবীতে মডার্ন একমাত্র একটা কিতাব বানাতে পারে, ওই কিতাবটার নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রকৃত মডার্ন। যখনই তুমি যেখানেই থাকো, ১৫০০ বছর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত, আরো কতদিন থাকবে আমি জানি না, তবে আনুমানিক করা যাচ্ছে আর বেশি দিন নাই। তারপরও যতদিন থাকবে, যে সময়ে তুমি যেখানেই থাকো, কোরআনকে যদি ফলো করো, তোমার জন্য সমস্ত অবস্থা, সমস্ত জায়গাটায় সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো ফলো করোনি আমার নবীকে, তুমি ফলো করো কাকে? মাফ করবে, তুমি ফলো করো দুর্নীতিবাজ, চোর, চরিত্রহীন, অসভ্য, বরবাদ, একমাত্র এজিদ মার্কা লোকে দেখারে তুমি ফলো করো। এই আজও এজিদ আছে না নয়? কিন্তু এজিদের লোকেরা এজিদের নাম বা এজিদের নেতৃত্ব আমরা মানি, বড় গর্বের সাথে বলতে পারে না, মাথা হ্যাট করে নুকিয়ে নুকিয়ে বলে। আর আমরা কিন্তু যারা হোসাইনিয়া, আমরা কিন্তু বুক শান উঁচু করে যখনই আমার নেতার প্রশংসা করি, তখন শান বুলন্দ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেননা আমাদের নেতা ইমামে হোসাইন, আমাদের নেতা এজিদ নয়। আজও কেউ যদি শরাবের পক্ষে থাকে, সে কখনো হোসাইনের পক্ষে হতে পারে না। আজও কেউ যদি সুদের পক্ষে থাকে, সে কখনো হোসাইনের পক্ষে হতে পারে না। আজও কেউ যদি নারী অত্যাচারের পক্ষে থাকে, সে কখনো হোসাইনের পক্ষে হতে পারে না। আজও কেউ মায়েদের উপরে অত্যাচারের পক্ষে যদি থাকে, সে কখনো হোসাইনের পক্ষে থাকতে পারে না। আজও কেউ যদি নারী
ভোগের পাত্রী মনে করা হয়, অর্থ দিয়ে নারীর দেহ শোষণ করব, সে কখনো হোসাইনের পক্ষে হতে পারে না। এই এই যাও যাও, এরা এদের পেটের জ্বালাতেই আছে। তো কথা বুঝছেন না, বোঝেন? আজও আজও কেউ যদি মিথ্যাকে আশ্রয় হিসাবে ঢাল দেয়, মিথ্যার পক্ষে, সে কখনো হোসাইনের পক্ষে থাকতে পারে না। ইতিহাস অনেক বড়, সময়ের দিকে খেয়াল করে ফিরে আসছি, ভেবে দেখো হোসাইন আর এজিদের ব্যাপারটা কি ছিল। দুনিয়া বলে দুই শাহজাদার লড়াই, নাউজুবিল্লাহ। এক গোলামের বাচ্চা গোলাম, আর একটা হলো মালিকের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন না শোনেন? আমরা সব গোলামের বাচ্চা গোলাম। সিদ্দিক আকবর আমার দাদুর দাদুর দাদু রসুলের গোলাম ছিল বাবা। যেখানে হোসাইন এসে যাবে সেখানে আব্বাস সিদ্দিকী শাহজাদা নয়, তখন হোসাইনের জুতো বাবা খাদেম। তবে বাঁচবি আব্বাস, নয় ধ্বংস হয়ে যাবে। অবশ্যই সাহাবী মাবিয়া হুজুর আমার কাছে অনেক সম্মানের জিনিস, কোন রকম ক্ষোভ থাকতে পারে না। কেন তিনি ওহিলিকা একজন সাহাবী, অনেক নবীর কাছের মানুষ ছিলেন। কিন্তু যেখানে হোসাইনের মসলা এসে যায়, আর এজিদ কখনো শাহজাদা থাকতে পারে না। গোলামের বাচ্চা গোলাম ছিল, আর ইমাম হোসাইন ছিল দোনো জাহানের সুলতানের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই হোসাইন লড়াইটা কোথায়, লড়াই কোথায়? ইতিহাস জানেন কি জানি না, আমার রাসূল বলেছিলেন আমার পরে 30 বছর খেলাফত থাকবে। কত বছর? শোনো, খেলাফত আলাদা জিনিস। 30 বছর থাকবে। তার মধ্যে কম বেশি 2.5 বছর সিদ্দিক আকবর, 10 বছর ফারুক আজম, 12 বছর উসমান গনি হুজুররা ছিলেন, 4 বছর কম বেশি হযরতে মাওলা আলী। সব মিলিয়ে এদিক ওদিক করে 29.5 বছর হয়েছে। এই 4 জনকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। কিন্তু হযরতে ইমামে হোসাইনেরটাকেও হযরত হাসান হুজুরের 5-6 বছরটাকেও অনেকে নিয়ে 30 বছর করেছে, তাই ওনাকেও বলা হয়। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইন্তেকাল করলেন, খলিফা কে হবে? মদিনা এবং কুফার মানুষ বলল যে হযরতে ইমামে হাসান হবেন খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ উনি হবে। কিন্তু হযরতে মাবিয়া হুজুর অনেক দিন থেকে তিনি গভর্নর ছিলেন, রাসূলের সময় থেকে 20 বছর কম বেশি হয়ে আসছে। তাই কিছু মানুষ তিনাকে, সিরিয়ার মানুষ তিনাকে চাইলেন তিনি হবে। আবার মক্কার মানুষ আরেকজন সাহাবী হুজুরকে চাইলেন, ইখতিলাফ তৈরি হলো। এই সময়তে মদিনা ও কুফার মানুষেরা হযরত ইমামে হোসাইন হুজুরকে খলিফা করে বায়াত নিয়ে ঘোষণা পর্যন্ত করে দিলেন। এই ঘোষণার পরে ওইদিকে হযরতে মাবিয়া হুজুরের ঘোষণা হয়ে গেল। এই দুজন ছিল মূল, সবার থেকে বেশি চাহনেওয়ালা। তা হযরত ইমামে হাসান হুজুর ছিলেন, চিন্তা করলেন, ভাই শুনছেন ইতিহাসটা জানা দরকার, নাই আমাদেরকে অনেকে ভুল বুঝাচ্ছে। চিন্তা করলেন নানার উন্নতে দুজন আমির হবে, দুজন লিডার হবে, এটা কেমন করে হতে পারে? তাই তিনি নিজে চলে গেলেন হযরতে মাবিয়া হুজুরের কাছে, গিয়ে আলোচনার পর বেরিয়ে এসে তিনি খলিফার পদটা নিজে থেকে ছেড়ে দিলেন, দিয়ে হয়ে গেল মাবিয়া হুজুর। কথা বুঝে আসছে? উনি ইন্তেকাল 20 বছর খেলাফতি করেছিলেন। ইন্তেকালের পরে সম্ভবত 60 সালে ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের পরে ওনার ছেলে ছিল এজিদ, যে এজিদ ছোট্টবেলা থেকেই তার চাল চলন কর্মকাণ্ড দ্বীন ইসলামের বিরুদ্ধে ছিল। তাই এজিদ বসে গিয়ে নিজে থেকে গায়ের জোয়ারে নবীর যে সিস্টেমকে ব্রেক করে দিয়ে নিজে থেকে বসে গিয়ে
খেলাফত ঘোষণা করে দিল এবং বিভিন্ন জায়গার গভর্নরদেরকে বলে দিল তোমরা বায়াত দেওয়া শুরু করো আমার পক্ষ থেকে, যে বায়াত নেবে না তাকে কতল করে দাও, তাকে হত্যা করে দাও, এই ঘোষণা করে দিল। তেমন সময় মদিনার বুকে তো খবর এলো যে এজিদ খেলাফতে ঘোষণা করেছে ইমামে হোসাইনকেও বায়াত নিতে হবে। ইমামে হোসাইন বলেছিল যে আমি কখনো সেই মানুষের কাছে বায়াত কখনো নিতে পারি না যে মানুষটা আমার নানা দিনের দুশ্মন। সে কেমন ছিল এজিদ? এজিদ ছিল সারাবি। এজিদ নারীদের ঘরে নিয়ে তার রাজদরবারে উলঙ্গ নাচ ফুর্তি আনন্দ করত, কথা বুঝে আসছে, এবং পশুদের খেলা পছন্দ করত, বাঁদর পুষে রাখতো, বিভিন্ন জীবজন্তু পুষে রাখতো, তাদের ঘরে দিয়ে একে অপরকে লড়াই করতো। আজও কিছু মানুষ জীবজন্তুর লড়াইয়ের খেলা দেখে মজা লায়, এগুলো এজিদের খসলত, ইমামে হোসাইনের খসলত নয়। কেন কোনো পশুকে এইভাবে অত্যাচার করা ইসলামে হারাম, চলবে না। শুনছেন তো ভাই? যদি কেউ না জেনে করে থাকেন শুধরে যান। এজিদ সারাবি ছিল। এজিদ মানুষের উপরে, রাষ্ট্রের উপরে জুলুম করত, মানুষের উপরে জুলুম করত। তাই ইমামে হোসাইন বায়াত নেয়নি, অর্থাৎ সাপোর্ট করেনি। আজ আমরা হোসাইন দাবি করি, কিন্তু আমরা সাপোর্ট করি সারাবিদের ঘরে, আমরা সাপোর্ট করি জুয়ারিদের। রসুলের দ্বীনের বিরুদ্ধে যায়, যারা কোরআনের বিরুদ্ধে যায়, তাদেরকে আমরা সাপোর্ট করি। এই জায়গায় আমরা কখনো হোসাইনি দাবি করলেও হোসাইনি হতে পারবো না। অবশ্যই আমরা নিজেদের ঘরে মুনাফিকের খাতায় নাম লিখে দিচ্ছি। তাই আমাদের উচিত লাইফটাকে চেঞ্জ করা দরকার। হোসাইন অন্যায়ের সঙ্গে হাত মিলাইলে গর্দান কেটে দিয়ে পছন্দ করে দিয়েছে, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাইনি। আর আমরা গর্দান বাঁচাতে গিয়ে অন্যায়ের সঙ্গে হাত মিলাচ্ছি, আর হোসাইন হাত বাঁচাতে গিয়ে গর্দান কাটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেক কথা শুনেছেন, অনেক ইতিহাস পড়েছেন। কোনদিন কোন বক্তা, কোন মৌলভী সাহেব, পীর সাহেব বলেছে, শুনেছেন যে কারবালায় শহীদ হয়েছে ইমামে হোসাইনের শের মুবারক নেজার উপরে, সবার উপরে বুঝিয়ে দিয়েছে। ইমাম হোসাইন আগেও উপরে ছিল, আজও পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হোসাইনের হাত নিয়ে কোনো আলোচনা হয়েছে শুনেছেন? তেনার জেসন মুবারক নিয়ে আলোচনা হয়েছে, শের মুবারক নিয়ে আলোচনা হয়েছে, ঘোড়া নিয়ে আলোচনা হয়েছে, তিনার পরিবার নিয়ে আলোচনা হয়েছে। কোনদিন হাত নিয়ে আলোচনা হয়নি। কেন? ইমামে হোসাইন হাতকে হিফাজত করেছে, অন্যায়ের হাতে হাত দেয়নি, অন্যায়কে সাপোর্ট করেনি, সারাবিকে সাপোর্ট করেনি। মেয়েদের উপরে যারা নারীদেরকে ভোগ খেল তামাশের পাত্রী মনে করে, তাদের সঙ্গে হাত মিলায়নি। সেই হোসাইন শহীদ হওয়ার পরে যদি এজিদ হোসাইনের হাতকে নিয়ে নিজের হাতে দিয়ে যদি বলতো, যাক হোসাইন খুশি মনে না দিল, জোর করে তো হাতটা করিয়েই নিয়েছি, না জানি আল্লাহু আলাম, আমার আল্লাহ হয়তো হোসাইনের হাতকে গায়েবী ভাবে তুলে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো জানে। কিন্তু কোন কিতাব, কোন জায়গায় কেউ আলোচনা দেখবেন হোসাইনের হাত নিয়ে করে না, যেন উনি হাত হিফাজত করেছে। আজ আমরা কি করছি? আজ আমরা বলি আমরা হোসাইনের, তো বললে হয় না বন্ধু, বললে হয় না। হোসাইন সেদিন রাজ ক্ষমতা দখলের জন্য লড়াই করতে নামেনি। হোসাইন অন্যায়কে ঘৃণা করেছিল। হোসাইন নারীদের উপরে যে জুলুম এজিদ করত সেইটাকে ঘৃণা করেছিল। হোসাইন এজিদ যে শরাবের নেশায় মত্ত, রাসূল শরাবকে বন্ধ করার চেষ্টা করেছিল, আর হোসাইন বাড়ি বাড়ি শরাব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল। আজও দুনিয়ায় চলছে, এইটার বিরোধী করেছিল হোসাইন। আর আজকে আমরা কি করছি দেখুন, ভেবে দেখুন, আমাদের ঠিকানা জাহান্নাম হচ্ছে না তো? আপনারা ভাবছেন এটা দুনিয়া, অবশ্যই দুনিয়া। দুনিয়াতেই তো আমাদের ঘরে সেই মহান স্রষ্টাকে খুশি করে যেতে হবে, যিনি আমাদের ঘরে দুনিয়া দিয়েছে, যিনি আমাদের ঘরে অস্তিত্ব দিয়েছে, যিনি আমাদের ঘরে নিঃশ্বাস দিয়েছে, যিনি আমাদের চোখ দিয়েছে, হাত দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে। তিনি তো ইমামে হোসাইনকে পরীক্ষা নিয়ে পৃথিবীকে শিক্ষা দিয়ে দিয়েছে। দেখো হোসাইন যাকে আমি জান্নাতের ঘোষণা দিয়েছি, সে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। আর তুমি কি করছো? তুমি কি করছো? হোসাইন তিনি
নিজের পরিবারের ৭১ জনকে শহীদ নিজে দেখেছে, নিজের লাশকে বয়ে বয়ে নিয়ে এসেছে। তথাপিও ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, আল্লাহ বিরোধী কোন আইন যারা করেছে তাদের সঙ্গে হাত মিলাই নেই। আর তুমি সামান্য দুনিয়ার স্বার্থে। বড় আফসোস লাগে, কখনো কখনো ভাবি, হায় রে আব্বাস, আমরা নবীর উম্মত দাবি করি কোন মুখে? যে নবী নিজের পেটে 3 দিন পাথর বেঁধে কাটিয়েছে, যে নবীর বেটি ফাতেমা দোনোজাহানের সুলতানের কন্যা হয়ে মাসকে মাস নিজের ঘরে খাবার ছিল না, তথাপিও কখনো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়ে নিজেকে সওদা করেনি। আর আমরা সামান্য এক বেলা খেতে যদি না পাই, অমনি হারামের খাদ্য খাওয়ার জন্য বেরিয়ে যাই। কিসের টাকা, কিসের খাবার আমরা দেখিনি, যে যা দেয় নিয়ে নিচ্ছি। কি গো, আলোচনা শুনছো যুবকরা? যদি পারো পরিবর্তন হও, সবর করো, ধৈর্য ধরো। আল্লাহ তোমাকে যদি এক বেলা খাইয়ে আর এক বেলা শুকিয়ে রেখে জান্নাত দিতে চাই, তুমি কি রাজি নয়? তোমার মালিক দুটো চোখ, দুটো হাত, দুটো পা, দুটো কান তো দিয়েছে, তোমাকে তো কানা করে নেই। না হয় এক বেলা খাওয়া তোমার কেড়ে নিয়ে তোমায় পরীক্ষা নিচ্ছে, তুমি ধৈর্য হারা হয়ে গেলে। না হয় ওকে দুতলা তোমাকে একতলা দিয়েছে, ধৈর্য হারা। না হয় ওকে গাড়ি তোমাকে পায়ে হেঁটে, তুমি ধৈর্য হারা। তোমার পাটা কে দিল? কে দিল তোমাকে? ভাবো, সেই মালিককে তুমি অখুশি করে ফেলছো। তাই ইমামে হোসাইনের জিন্দেগি নিজের জীবনে নিয়ে আসে, হুজুর দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী যাকে এত ভালোবাসতেন, কখনো নবী থেকে যিনি আলাদা হয়নি, মদিনার জমিনে তিনি সর্বসময় রয়েছে। শিশুবেলা থেকে নবীর কোলে, কাঁধে, পিঠে বড় হয়েছেন। এমনকি আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেতেন, নামাজে যখন মাথাটা নত করে দিতেন আল্লাহর কাছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ যখন আমার আল্লাহ নবী পড়তেন, ওই সময় ইমামে হাসান হোসেন ছুটে এসে নানা জানের পিঠে উঠে বসে দুদিকে পা করে এমন করে তারা বসে থাকতেন, নবী পাকের চুল মুবারককে মজবুত করে ধরে। আরে দোনো জাহানের সুলতান দীর্ঘক্ষণ সিজদাটাকে বাড়িয়ে দিতেন, মাথাটা তুলতেন না। কেননা মাথা তুললে বাচ্চা দুটো যদি পড়ে যায়, তাই নবী আবার মাথা তুলতেন না। সেই বাচ্চার উপরে জুলুম করেছে কারা কারা কারা? ও মুসলিমরা নয়, মুনাফিক মুসলমানেরা। শুধু আম মুসলমান নয়, 3000 মুফতি ছিল, 7000 হাফেজ ছিল। অর্থের জন্য রাজ ক্ষমতার কাছে বিক্রি হয়েছে, পদের লোভে, টাকার লোভে আমার নবীর নওয়াসাকে হত্যা করতে চাইলে আজও দুনিয়ার জমিনে কি থাকতে পারে না? হাজার হাজার মুফতি, মৌলানা, হাফেজ, তারা অর্থের জন্য রাজ ক্ষমতার কাছে বিক্রি হয়ে গিয়ে আল্লাহ দ্বীনের বিরুদ্ধে তারা কি দাঁড়াতে পারে না? তারা কি আল্লাহ সৃষ্টির বিরুদ্ধে দাঁড়াতে পারে না? এ যুবক, বোঝার চেষ্টা করো, কেননা আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই, চলে যেতে হবে। কি জবাব দেবে সেই তোমার স্রষ্টা আল্লাহর কাছে? তাই সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার মালিক যদি তোমাকে ভালোবেসে পছন্দ করে সুখিয়ে রাখে, তুমি কি বলতে পারবে না খাতুনে জান্নাত ফাতেমার মতো? কেমন বলেছিল ফাতেমা? হযরত আলী একদিন বলেছিল, ফাতেমা রে, কয়েকদিন খাওয়া হয়নি, ঘরে কিছু নাই, যাই তোমার আব্বার কাছে, যদি কিছু নজরানা পাওয়া যায় নিয়ে আসবো। ঘরে যখন ফিরে আসছে মনটা মরা করে, হযরত খাতুনে জান্নাত জিজ্ঞাসা করেছিল, আমার প্রাণের স্বামী মনটা মরা কেন? ওই সময় হযরত আলী বলেছিল, তোমার মুখে হাসিলা হতে পারলাম না কিছু দিবার, তোমার বাচ্চাদের মুখে দিবার ওসিলা হতে পারলাম না, তাই মনটা বড় মরা হয়ে আছে। হযরত খাতুনে জান্নাত বলেছিলেন, প্রাণের স্বামী, আপনি কি জানেন না সবরকারীর সাথে আল্লাহ আছে, শুকরকারীর সাথে আল্লাহ আছে। খাওয়ালে শুকরিয়া আদায় করব, না খাওয়ালে সবর আদায় করব। আমার প্রাণের স্বামী, আমার আল্লাহ যদি ফাতেমাকে সুখিয়ে রেখে খুশি হয়, দাসী হিসাবে মালিককে কি সুখিয়ে থেকে খুশি করতে পারবো না?
যদি সংসারে অভাব হয় সবর করো, আল্লাহ তোমায় পরীক্ষা নিচ্ছে। বন্ধন লোন লিও না, সুদে যেও না। সুদ মানে কি? সুদের 70টা গুনাহ আছে। সর্বপ্রথম গুনাহটা কি? যে সুদ নেয় খায়, সে বললো যে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, তার ঘোষণা দিচ্ছি। শুনছো? তোমরা ইচ্ছা করে না হলো প্ল্যান করো, তোমাদের ঘরে সুদে যারা ঢুকাচ্ছে তারা তোমাদের ঘরে আল্লাহর সঙ্গে লড়াইয়ের দুশ্মন বানাচ্ছে না বানাইলে? তাহলে তোমাদের দুশ্মনকে আর বন্ধুকে ভাবতে হবে না। এদিক ছিল সুদের পক্ষে, ইমামে হোসাইন সুদের বিরুদ্ধে ছিল। লড়াইটা এই জায়গায়। তাজ আব্বাস সিদ্দিকী হোসাইনের পক্ষে দাবি করব, আর সুদের পক্ষে সাপোর্ট করব, হতে পারে না। তাই আব্বাস সিদ্দিকী আজও লড়াই করছে, সুদ মুক্ত সমাজ চায়, সুদ চলবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? কেন? সুদ মানুষকে কখনো কামিয়াবি দিতে পারে না। সুদ মানুষকে ধ্বংস করে, ধ্বংস ধ্বংস। যদি সুদ মানুষকে কামিয়াবি করতো, অবশ্যই ইসলামে সুদ জায়েজ থাকতো। কারণ ইসলামের যেটা নাই সেটা ধ্বংস হয়, 100% পরীক্ষিত। কথা বুঝছেন না, বোঝেন না? তাই আপনাদের বলবো, যুবক, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষায় ধৈর্য হারা হতে হবে, এই ধৈর্য ধরে থাকতে হবে। যদি আল্লাহ তোমাকে একটু ডাল ভাত খাওয়ায়, ছিটে বেড়ার ঘরে রাখে, আবার কোন সন্ত্রাসের দ্বারা হয়তো আল্লাহ পাক পরীক্ষার জন্য তোমার ঘরটা ভেঙেই দিল, তুমি সবর করো। যদি তুমি আল্লাহর দিকে থাকো, হকের দিকে থাকো, আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে থাকো, তোমার আখিরাত কামিয়াবি হচ্ছে। তুমি মন খারাপ করছো কেন? কিন্তু তুমি ধৈর্য হারা হবে, হারামের দিকে যাবে, খারাপে যাবে। আরে হুজুরের ওয়াজ ওইখানে রেখে দে, ওসব কথা চলে নাকি? আজকের দিনে গাড়ি বাড়ি টাকা পয়সা না থাকলে হয়? মনে রেখে দেবে, বুড়ো বয়স হলো তুমি সমাজের কাছে বেউজ্জুতি হবে। আজ যেমন অনেকে বেউজ্জুতি হচ্ছে, দেখেছেন না? কি কঠিন কঠিন কথা। ইয়ং ছেলেরা মেয়ে পাচ্ছে না, রোদের সব মেয়ে ভর্তি। শুনছেন না? খোদা তোমাকেও দুনিয়ায় লাঞ্ছিত করবে, আখিরাতেও জাহান্নামে দেবে। তুমি শুধরে যাও। শুনছো তো নাকি? এটা শিক্ষা, এগুলো আল্লাহ শিক্ষা দেয়। হাসার কিছু নেই, হাসার কিচ্ছু নেই। কেউ যদি চুরি করে অপরাধী হয়, তাকে চোরকে সাপোর্ট করার জন্য তোমরা জাহান্নামের খোরাক হচ্ছ। হুঁশ নাই তোমাদের? চলো, কোন মুফতি ফতোয়া দেবে বলো যে চোরকে সাপোর্ট করলে জাহান্নামে যাওয়া যাবে না? কথা বুঝছেন? অনেকে আবার বলে যে আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, এখানে কি ইসলামিক আইন চলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা তওবা তওবা। এই কথা বললে ঈমান থাকবে? আমার রসুলের দিন চলবে না পৃথিবীতে এমন কোন জায়গা আছে ভাই? কেন রসুলের দিনটা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। ভারতবর্ষ আমার মহান দেশ, কিন্তু এই পৃথিবীর মালিক কে? ভারতবর্ষের সৃষ্টি মালিক কে? অতএব তার বাণী, তার কথা তুমি বলছো চলবে না? তুমি নিজেরই জানো না তুমি কাফের হয়ে বসে আছো। কারণ আমার আল্লাহর সংবিধান, আমার আল্লাহর দ্বীন এমন একটা সিস্টেম ভাবে তৈরি করা হয়ে আছে, তুমি আমেরিকায় থাকো, জাপানে থাকো, লন্ডনে থাকো, ভারতে থাকো, বা নেপালে থাকো, শ্রীলঙ্কায় থাকো, কোন জায়গায় তোমার এমন কোন কাজ ইসলাম করতে বারণ করেনি যেটা দেশের বিরুদ্ধে যাবে। শুনে রেখে দাও, তুমি সন্ত্রাসের বিরুদ্ধে যেতে পারে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে যেতে পারে, চোরেদের বিরুদ্ধে যেতে পারে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেতে পারে। আল্লাহর দ্বীন কখনো মাতৃভূমির বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দেয়নি, উপরন্তু আল্লাহর দ্বীন শিখিয়েছে মাতৃভূমিকে ভালোবাসাটাও সওয়াবের কাজ, নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ঘরে শিক্ষা দেওয়া হয় না। আমাদের ঘরে শুধু শিখানো হয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এইটুকু শিখানো হয়েছে, বাকি আর শিখানো হয়নি। অত ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়। যেমন নামাজের নীতি আছে, ইবাদতের নীতি আছে, হজ, রোজা, যাকাত, দান, খায়রাত, এগুলো হচ্ছে ইবাদত নীতি। ঠিক তেমনি ইসলামে মা বাবার ভালোবাসার নীতি আছে, সামাজিকতার নীতি আছে, অর্থনৈতিক নীতি আছে, এডুকেশন নীতি আছে, পারিবারিক নীতি আছে, মাতৃভূমি ভালোবাসার নীতি আছে, মানববন্ধনের নীতি আছে, রাজনীতির নীতি আছে, সমস্ত কিছু নীতি ইসলাম আমাদের ঘরে শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভুলে গেছি। তাই আমাদের উচিত ইমামে হোসাইনের জীবনীটাকে ফলো করা দরকার।
ইমামে হোসাইনের জীবনী ফলো করা দরকার। বাবা সেন আবার এগিয়ে যায়। অসুবিধা হচ্ছে না তো? যুবকদের বলছি, খালি মাথাওয়ালা কোনো অসুবিধা হচ্ছে না তো? কেন বড় ব্যস্ত থাকো, এসে বসে পড়েছো, বুঝতেই পারছি সাজারও সময় পাওনি, সাজারও সময় পাওনি, কিন্তু এই ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে। হবে না? হবে না? যখন তুমি লাশ হবে, তুমি তোমার শরীরটা যখন, তোমার শরীর থেকে যখন রুহটা বেরিয়ে যাবে, তখন তোমার ব্যস্ততা শেষ। তখন ফেরেশতা এসে তোমায় জিজ্ঞেস করবে, যুবক, এ যুবতী, এ আল্লাহর বান্দা বান্দি, ব্যস্ততা কোথায় গেল? ব্যস্ততা কোথায় গেল? তুই ডাক্তার হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি, পুলিশ হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি, জজ হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি, নেতা হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি, হুজুর হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি। হুজুর হতে গিয়ে আল্লাহ ভোলে না, স্বাভাবিক, হুজুর তো সে যে আল্লাহকে ধরে, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু এখন আল্লাহ ভোলাও কিছু হুজুর বেরিয়ে পড়েছে, তো তাই বললাম একটু। ব্যস্ততা কোথায় বলতে পারবে না, ফেরেশতা তখন নিজের জবাব নিজেই দেবে। অতএব এই জিন্দেগি তোমাকে অনেক দূর ছুট কাটাবে, কিন্তু ওই রাস্তায় ছুটুনি যে রাস্তা তোমার মালিক অপছন্দ করে। ওই রাস্তায় ছোট যে রাস্তায় ছুটার জন্য আল্লাহ রসুল হোসাইনকে ছোটবেলা থেকে শিখিয়েছিল। না না, তোমার উপর এই হবে, তোমার উপর এই হবে, এই হবে, এই হবে, না না, তুমি সবর করবে। কিয়ামত দিন তোমাকে দেখিয়েই কোটি কোটি গুনাহগার গুলোকে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই উম্মত যদি হোসাইনের দুশ্মন এজিদদের দিকে থাকে, তোরা নাজাত পাবি? কথা বুঝছেন না? বোঝেন না? জানতো না ভুল হচ্ছে আলাদা কথা, জানার পরে আর ভুল করা যায়? কি গো, আমার অসুবিধা হচ্ছে, আমার ডিউটি তো ডিউটি নয় যে এগুলোকে বাঁচানো, এই ডিউটি আছে না? না, তবে তো আমার হক কথা বলা হবে। আর নাই শুধু এসে চলে গেলাম, যা হচ্ছে হোক গে যাক, আমি আমার বেড়া ঠিক রাখি, একে কি বলা হয়? মুনাফিক বলা হয়, ঠিক না বেটি? না, খুলে খুলে বলতে হবে। আম মানুষ বোঝে না, আম মানুষ বোঝে না। লক্ষ লক্ষ যুবক আমাকে বলেছে, লক্ষ হাজার নয়, যে আপনি সবই ঠিক আছে, এটা তো ইসলামিক কান্ট্রি নয়, এটা তো গণতান্ত্রিক কান্ট্রি, এখানে কি করে কি হয় বলেন না? আমি একটাই কথা বলি, যে এখানে যদি সবার বাপকে বাপ বলা যায়, তাহলে আমার বাপকে আব্বা বলা যাবে না কেন? কি গো, এখানে যদি সবার নেতার নেতৃত্বটা চলে, আমার নেতার নেতৃত্বটা চলবে না কেন? কথা বুঝছেন না? বোঝেন না? রোগটা আমাদের মধ্যে হয়েছে, ওদের মধ্যে নয়। আজ থেকে প্রতিজ্ঞা নেন, পানি খাবো নবী যেভাবে খেতে বলেছে, ঘুমাবো নবী যেভাবে ঘুমাতে বলেছে, দোকানদারি করবো নবী যেভাবে করেছে, ব্যবসা করবো নবী যেভাবে করতে বলেছে, দান করবো নবী যেভাবে করতে বলেছে, অমুসলিমকে সাহায্য করবো নবী যেভাবে করতে বলেছে, অন্য ধর্মের মানুষের সঙ্গে মানববন্ধন করবো নবী যেভাবে করতে বলেছে, দেশকে ভালোবাসবো নবী যেভাবে করতে বলেছে, রাজনীতি করবো আমার রসুল যেভাবে করতে বলেছে। রাজনীতির নামে প্রজাকে লুটা হারাম, রাজনীতি হলো প্রজাকে সেবা করার নাম, প্রজা সুখে সুখে প্যার সাহায্য মাতৃভূমিকে নিরাপদ রাখার নাম। এই রাজনীতি রসুল শিখিয়েছে। কথা শুনছেন না শোনেন নেই? এর বেখেলাফ যাওয়া রাজনীতি নয়, ওটা রাজনীতির নামে রাষ্ট্র রাষ্ট্রবাসীকে শোষণ করা, এটা সন্ত্রাসী নীতি। কথা বুঝছেন না? বোঝেন না? আজকে জনগণ খেতে পাবে না, নেতা দিনকে দিন ফুলে মুটে আকাশে উঠে যাচ্ছে, এটা মোস্তফার রাজনীতিতে হারাম। মোস্তফার রাজনীতিতে তোমার এলাকায় যদি একটা অবলা পশু খেতে না পেয়ে মারা যায়, কিয়ামত দিন তোমাকেও জবাব দিতে হবে। এটা হলো মোস্তফার রাজনীতি। এই কথা বুঝছেন না? বোঝেন না? এই শিক্ষা দেওয়া হয়নি। যখন আজ আব্বাস সিদ্দিকী দিতে লেগেছে, অনেকের গায়ে জ্বালা ধরে গেছে। কিছু কিছু মুসলমান তো তোমাদেরই আশেপাশের আমার নাম ধরে প্রকাশ্য গাল দিচ্ছে, আমার নাম ধরে, হাই রে হাই রে হাই রে হাই রে। তোর কি মরণ হবে না? তুই সেদিন জবাব দিবি আল্লাহর কাছে। আফসোস, আবার যখন ইমাম হোসাইনের জীবনী দেখি, আবার মনে হয় এ তো স্বাভাবিক। ইমাম হোসাইনের মতো মানুষকে, যাকে পিপাসা লাগলে নবী নিজে ডেকে জিভ বার করে দিত। চোষ ফাতেমা বলছে, আব্বা কি করছেন? আরে তোর বাচ্চাকে যা নিয়ামত দিয়েছি, কিয়ামতের কঠিন দিনে পানি পিপাসায় লোকের বুক ফেটে যাবে, তোর বাচ্চার পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাকে শহীদ করতে যদি হাফেজ আলেম ইমাম মুফতিদের হাত না কাঁপে, তাহলে এ তো করবেই। আবার মনটা ঠিক হয়ে যায়, আবার বেরোয়।
আমি তো মানুষ, রক্তে গোস্তে তৈরি, কখনো কখনো ব্যথা লাগে। আবার যখন হুজুরের জীবনী দেখি ইমামে হোসাইন পাকে, তখন আবার ভাবি আরে যারা এসেছিল তারাও তাকবীর দিয়েছিল, নারে তাকবীর আল্লাহু আকবার, তারাই ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে নেমেছিল। এক সাহাবী ছিলেন, নামটা মনে পড়ছে না, তিনার ছেলেকে 25,000 সৈন্য ছিল, তিনার ছেলেকে এক জায়গার গভর্নর করার দায়িত্ব এজিদ দিল, কিন্তু বলল যে ইমামে হোসাইনের বিরুদ্ধে লড়াই করতে হবে। লিখিত দিয়ে বলে দিল, ঘরে গেছে, ঘরে গিয়ে সবার সঙ্গে আলোচনা করেছে। সবাই বলছে খবরদার এ কাজ করিস না, দুনিয়া দিলে নিবি না, একটা গভর্নর তো দূরের কথা, ছেড়ে দে, নবীর বংশ, নবীর বাচ্চা, নবীর খানদানের সঙ্গে লাগিস নি, ধ্বংস হয়ে যাবি। ও পরের দিন এসে বলছেন না আমি পারবো না হোসাইনের সঙ্গে লড়াই করতে। শুনছেন? যখনই বললো তাহলে গভর্নরের লিডারটা ফেরত দাও, পদের লোক, পদের লোক, অমনি বলছেন আমি যাব। আজও অনেক মুসলমান আছো, তোমরা বোঝো না, তোমাদের ঘরে দিয়ে নবী বংশের আওলাদদের বিরুদ্ধে লাগানো হচ্ছে, আর তোমরা সামান্য একটুখানি ছিঁড়া মারা পদের জন্য, কথা বুঝে আসছে, ছিঁড়া পদের জন্য তোমরা আজকে খানদানের রাসূল, আওলাদের রাসূল, কুরাইশ বংশের সন্তান পীরের বাচ্চাদের বিরুদ্ধে বলে ফেলছো। বলছে না, বলে আমি দেখেছি গো, পানি বাহাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, আমি যাচ্ছিলাম, বলছে ওই আব্বাস বলে আমাকে গালি দিচ্ছে, আমি দেখেছি। মনটা ভেঙে যায়, দুঃখ নিয়ে বেদনালে ঘরে যায়, আল্লাহ তোমার দিনের জন্য কাজ করছি। কিন্তু আবার যখন হোসাইনের জীবনী পড়ি, তখন আবার ভাবি হাই রে আব্বাস, তুই তো হোসাইনের পায়ের জুতো ধুলো এখন হতে পারিসনি। হোসাইনও আল্লাহর দিনের কাজ করতে গিয়েছিল, হোসাইন কি আল্লাহ এত বড় পরীক্ষা নেয়, তোকে যদি একটু কেউ গাল দিয়েছে তো মন খারাপ কেন? আল্লাহর দিনের জন্য কাজ করতে গেলে বাবা এইসব ঝড়ঝাপটা আসবে না, আসবে না? তোমরা প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা, তোমরাও আল্লাহর দিনের কাজ করবে না, করবে না? হাত তুলে বলো করবে না, করবে না? তোমার প্যান্ট শার্ট দাঁড়ি চাচা এটা তোমার অন্যায়, ভুল, হাত নামাও। তা বলে ভুল আছে বলে দিনের কাজ বাকি কোনো করতে পারবে না, কে বলেছে তোমাকে? তুমি খাদেম হও দিনের, তুমি দিনের খাদেম হও, আস্তে আস্তে তোমার মধ্যে পরিবর্তন আসবে যে আমি একজন দিনের খাদেম। দিন বলতে বুঝতে পারছেন কি আমি জানি না, দিন বলতে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দিন বলতে মা বাপকে ভালোবাসার নাম, দিন বলতে মা বাপের উপরে জুলুম বন্ধ করার নাম। এমন সমাজ তোমাদেরকে গড়তে হবে যে সমাজে কোনো বৃদ্ধা বাবা মার যেন চোখ দিয়ে পানি না পড়ে, কোনো ছেলে না জুলুম করে, সেই সমাজ তোমাদের গড়তে হবে। এর না হলো দিন। পারবে না, পারবে না? চেষ্টা করো, প্রথমে নিজেরা নিজেদের মা বাপকে ভালোবাসো, তারপরে বন্ধুদের মধ্যে ইউনিট হও। কেউ মা বাপকে জুলুম করলে মা বাপের পাশে দাঁড়াও, আইনের আশ্রয় সেই ছেলেকে নিয়ে আসো, কেন মা বাপের চোখের পানি ফেলতে দেওয়া যাবে না। এটাই হবে হোসাইনের গোলামদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি পারবে না এই সমাজে নারী পণ মুক্ত সমাজ করতে? এটাই তো হোসাইনের গোলামদের কাজ। তোমরা কি পারবে না এই সমাজকে মদ মুক্ত করতে? এটাই তো হোসাইনের গোলামদের কাজ। তোমরা কি পারবে না এই সমাজে পণ মুক্ত করতে? গরিবের মেয়ের বিয়ের জন্য পণ লাগবে কেন? গরিবের মেয়েকে ধনী লোকের ছেলে আদর করে নিয়ে যাবে যে হারে আল্লাহর একটা সৃষ্টিকে আমি সাহারা দিই, মালিক এর ওসিলায় কিয়ামত দিন গরিবরা 500 বছর আগে জান্নাত যাবে, আমার বিবির সাথে আমিও 500 বছর আগে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শখ তোমাদের কি যায় না? তাহলে আগে চিন্তা করো, নিজের লাইফে আনো, তারপরে বন্ধু বন্ধু একে অপে এক জায়গায় হও, ইউনিট তৈরি করো, সমাজকে পণ মুক্ত করো, সমাজকে নারী অত্যাচার মুক্ত করো, সমাজকে মদ মুক্ত করো, সমাজকে চোর মুক্ত করো, সমাজকে দুর্নীতি মুক্ত করো, সমাজে একে অপরকে আশ্রয় দিয়া শেখো, সমাজে কেউ ক্ষুধার্ত থাকলে তার মুখে খাবার দাও, এই সমাজে আবার সাম্যের প্রচার করো। এটাই তো রাসূলের দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ করতে গিয়ে একদল দাড়ি টুপি মৌলী সাহেব থাকবে যেমন, আর এক দলকে অফিসার হতে হবে, সাহেব হতে হবে। কেন? দাড়িওয়ালা টুপিওয়ালা যখন এই কাজ করে, আর এক দল এসে তাকে রোকে, ওই রুকবার জন্য আমাদেরও কিছু
খোলার রাস্তার লোক দরকার আছে না নাই? এই কথা বুঝছেন না, বোঝেন না? যেমন আমি দাড়ি টুপি রেখে মৌলী সাহেব হুজুর সেজে সাম্যের বাণী প্রচার করছি, আমাকে যদি কেউ রুখতে আসে, তার জন্য কাউকে ঠিক করা হচ্ছে, সে তখন সামনে আসবে, হবে না রুকা আমি আছি। মুফতি যেমন মুফতির ফতোয়া কাটলে মানে লোহাকে লোহা কাটার জন্য লোহা তৈরি করার দরকার আছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, ইমাম সাহেব যেমন মসজিদে দাঁড়িয়ে বলবে যে সুদখোর মসজিদে প্রবেশ করবেন না, ইমাম সাহেবকে যখন রুখতে যাবে, ওই রুখতে যাতে না পারে, তখন তোমাদের ঘরেও বড় বড় অফিসার ভিআইপি হতে হবে। ঠিক না বেটি? কিন্তু দুঃখের বিষয়, তোমরাই তো সুদের পক্ষে হই হই করছো, তাহলে কি হবে? আমার অজে অসুবিধা হলো না, আমি অজ করবো না, ছেড়ে দেন না, মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে যুবক ছেলেগুলোর হয়ে গেছে, যার 10 বছর এইগুলো ঠিক আছে, 10 বছর পর ছেড়ে দেবো। 10 বছর কেন, 10 দিন বাঁচবে কোনো গ্যারান্টি আছে? 10 ঘন্টা পরিবর্তন হওয়ার যুবকরা। দুটো জিনিস, একটা আল্লাহর আর একটা বান্দার। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হকে যদিও ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দেবে, বান্দার হকে ভুল হলে বান্দা না মাফ করলে ছাড়বে না। হ্যাঁ, আজ বড় দুঃখ লাগে না? আজও দুনিয়ায় একদল লোক ইমাম হোসাইনের বিরুদ্ধে এখনো বলে না, বলে না, প্রকাশ্য না, ভেতরে ভেতরে দল করছে এজিদের। প্রকাশ্য বললেই তো ব্যাস, এজিদকে চিনে যাওয়া যাবে। কি ওদেরও লজ্জা লাগে যে আমার নেতার নাম প্রকাশ্য বলা যায় না। কিন্তু আমরা আজকে এখান থেকে প্রকাশ্য বলবো, আপনারা বলবেন জিন্দাবাদ, আমি বলবো হোসাইনিয়াত, আপনি বলবেন জিন্দাবাদ। হোসাইনিয়াত, হোসাইনিয়াত, হোসাইনিয়াত। আর আমি বলবো এজিদিয়াত, আপনারা বলবেন মুর্দাবাদ। এজিদিয়াত, এজিদিয়াত, এজিদিয়াত। কই কেউ বলুক না দেখি, এজিদিয়াত জিন্দাবাদ আর হোসাইনিয়াত মুর্দাবাদ কেউ বলতে পারবে? তাহলে তোদের কি রকম চোর মার্কা নেতা ভেবে দেখ, এখনো মাথা হ্যাট করে আছিস। আর চলে আমার হোসাইনের দিকে। আমার হোসাইন সাম্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে, উন্নয়নের পক্ষে, মানুষের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, এতিমের পক্ষে। আমার হোসাইন তামাম কায়নাতের স্রষ্টা আল্লাহর পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কোন দিকে, হোসাইনের দিকে না এজিদের দিকে? হোসাইনের দিকে তো মুখে বললেন, কাজগুলো তাহলে এজিদের দিক থেকে ছাড়তে হবে তো। কে ছাড়বেন না? আল্লাহ তো আপনাদের ভালোবাসে, ভালোবাসে বলেই তো আপনাদের সামনে চোর দেখাচ্ছে আল্লাহ, ভালোবাসে বলেই তো আপনাদের সামনে দুর্নীতিবাদ মাতাল দেখাটা দেখিয়ে দিচ্ছে। যদি ভালো না বাসতো আল্লাহ পাক সব চেপে রেখে দিত, আপনারা আরো ধ্বংস হয়ে যেতেন। আল্লাহ যখন খুলে দিচ্ছে আপনাদের চোখের পর্দা, পরিবর্তন হন, পরিবর্তন হন, পরিবর্তন হন, না হয় অচিরে অচিরে ধ্বংস হতে হবে। দুনিয়ায় শুধু নয়, আখিরাতেও। মনে রেখে দিও। তো বিদায় নেব, একটা কথা বলবো, কথার জবাব কথায়, কলমের জবাব কলমে দিতে হয়। ঠিক না বেটি? আজ দেখা যায়, মন দিয়ে শোনেন, অনেক পত্রিকা আছে ইসলাম ও আমাদের বিরুদ্ধে ভুলভাল লেখে। ঠিক না বেটি? আমরা জবাব দিবার জন্য কোনো পত্রিকা পাইনি, তাই আমি একটা পত্রিকা বার করেছি, রিসালাত। এখন মাসে মাসে বেরোচ্ছে। এর উদ্দেশ্য কি? সত্যকে তুলো, মিথ্যাকে ধরো। সত্যকে তোলো, মিথ্যাকে ধরো। অর্থাৎ মিথ্যাও মানুষের কাছে জানো এটা মিথ্যা। তাই এমন যেমন সমাজের অসহায় মানুষের কথাও তুলবে, সাথে সাথে আমার ধর্মীয় বিষয়ে কেউ মিথ্যা প্রচার করলে সেটাও জবাব কলমে দেবে। সব কথা মুখে বলা যায় না। আপনারা জানেন কি জানেন না? কথা শুনছেন তো নাকি? কোন একজন ব্যক্তি আমার ইসলামকে খেলা করছিল, তার বিষয়ে আমি একটা কিছু বলেছিলাম মুখে, আমার নামে কেস করেছে। কথা বুঝে আসছে? আপনাদের এলাকাতে কেস করেছে, কেস চলছে। কোন দিন দেখবেন হয়তো আমাকে তুললি গেছে। অসুবিধা আছে নাকি আমার? এই অসুবিধা আছে। ইমামে জয়নাল আবেদিন, তিনার হাত কড়ি পরিয়ে জেলখানায় ভরে ছিল এজিদ। আপনি জানেন? যে জয়নাল আবেদিন, তিনার নাম হচ্ছে আলী আউসাদ। কিনাকে কিন্তু বলা হয় জয়নাল আবেদিন। ডাকা হয় কেন? উনি এত আল্লাহর ইবাদত করতেন, এত আল্লাহর ইবাদত করতেন, তাই ওনাকে জয়নাল আবেদিন বলে ডাকা হতো। আবেদিনদের সম্রাট। কথা বুঝে আসছে? তিনার হাতে হাত করা পড়িয়েছিল, কিন্তু তিনি ন্যায়ের পক্ষে ছিলেন। তিনার হাতে যখন হাত করা পড়ায়, একজন আল্লাহর নবীর প্রেমিক দেখে কাঁদছিলেন, কেঁদে বলছেন, এজিদ কত জালিম, এরা ধ্বংস হবে।
আফসোস করছে আপনার হাতে হাত করা দিয়েছে। তখন জাইনুল আবেদিন বলছেন, হয়তো আমার মালিক এটাই পছন্দ করেন আমাকে পরীক্ষার জন্য। না, এই হাত করার কি ক্ষমতা আছে বলে হালকা টান দিয়েছিল, হাত করাটা ছিঁড়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই যে হাত করা, এই হাত করা আমার নবীর গোলামি মেনে নিয়েছে, আমাকে ধরে রাখতে পারে, কিন্তু আমার আল্লাহ চেয়েছে তাই আমরা এটা মেনে নিয়েছি। কথা শুনছেন না শুনেননি? ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল খেটেছিলেন, তারপরে মিশরের রাজা হয়েছিলেন। আল্লাহ ওটাই পছন্দ করেছিলেন পরীক্ষার জন্য, ইউসুফ নবী সবর করে মেনে নিয়েছিলেন। তাহলে আমার আপনার আল্লাহ যদি পছন্দ করেন, আমার আপনার জন্য 10-20 বছর রেখে দিয়ে জান্নাত দেবো, এই খুশি নয়? কিন্তু অন্যায় করে নাকি? আল্লাহর দিকে থাকবেন, গরিবের দিকে থাকবেন, রসুলের দিকে থাকবেন, মানুষ জাতির ভালোবাসায় থাকবেন, মাতৃভূমির দিকে থাকবেন। এতে যদি আপনার উপর জুলুম হয়, জানবেন আপনাকে আল্লাহ পরীক্ষা করছে। ধৈর্য হারাবার কিছু না, কিন্তু কলমের জোর কলমে দিতে হয়। মুখে অনেক কথা বলতে গেলে গুছিয়ে বলা যায় না, তার জন্য অনেক রকম কেস কামারি করে দেয়। এই জন্য কলম ধরেছে। এবারে কথা বুঝে আসছে না? এটাকে বাঁচাবেন না মেরে দেবেন? এটা বাঁচলে আপনাদের কি লাভ? আপনাদের ব্যথার কথা এ তুলবে, আপনাদের হতে এ লড়াই করবে। তরোয়ালের মার যেখানে যায় না, কলমের মার কিন্তু সেখানে যায়। একটা তরোয়াল কোনোদিন পারে না, একটা কেন 10টা কেন 100টা পারে, 1000 লোককে মারতে পারে ধরুন, কিন্তু একটা কলম পৃথিবীকে শেষ করে দিতে পারে। মানেন না? মানেন না? কলমের পাওয়ার কথা বুঝছেন? অতএব এই পত্রিকাটার নাম রিসালাত। প্রচারের জন্য 1 বছর নিয়ে ঘুরছি, যাতে করে মানুষ জেনে যায়। এখন মাসে মাসে বেরোচ্ছে, তারপরে 15 দিন ছাড়া বেরোবে, তারপরে সাপ্তাহিক, তারপরে ডেলি। এই পেপারটাকে বাঁচাতে গেলে কি করতে হবে? রাস্তায় বেরিয়ে রিসালাত জিন্দাবাদ বললে বাঁচবে? এটাকে নিতে হবে, আর নিলে শুধু হবে না, এটাকে পড়তে হবে। তুমি না পড়তে পারো, পরিবারের কেউ পারে, পড়বে, শুনবে, সত্য মিথ্যা জানবে, এর গুরুত্ব বুঝবে, তুমিও প্রচার করবে রিসালাত লাও। ঠিক না বেডি? আজকে কম ছাপানো হচ্ছে, তাই এর 5 কোটি টাকার দাম পড়ছে। যেদিন বেশি বেরোবে 1 লাখ, সেদিন কিন্তু এর দাম কমে যাবে। অনেক পত্রিকা তোমরা লাভ, যেমন ইসলামের বিরুদ্ধে মিথ্যা খবর লেগে তাদের ঘরে 58 টাকা লাভ দিচ্ছ, তারা তোমার পয়সা তোমার দিনের ক্ষতি করছে, তাদের বেলায় হই হই করছো। তোমার ভাই, তোমার ছেলে, তোমার নবী বংশের বাচ্চা ইসলাম ও পাশাপাশি সমাজের সত্যটাকে তোলার জন্য এই পত্রিকাটা করেছি। তোমাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? প্রত্যেকে নিয়ত করুন, এখন মাসে মাসে, তারপরে 15 দিন ছাড়া, তারপরে সাপ্তাহিক, তারপরে ডেলি। কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে, এই অ্যাড্রেসে ফোন নাম্বার আছে, সব যোগাযোগ করবেন। এখন আমার ছেলেরা আজকে আপনাদের কাছে দিয়ে দেবে, প্রত্যেকে 2টো করে নেবেন। কেন 5 টাকা খুচরো বার করা মুশকিল, 10টা টাকা দিয়ে একটা নিজের জন্য আর একটা বাড়িতে গিয়ে আশপাশের কাউকে দেবেন, যে দেখো পড়ো। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার সাথে সাথে ধর্মেরও কিছু কথা লেখা থাকে, পত্রিকাটাকে সম্মান করবেন। 2 টাকা কিলো বিক্রি করে দিয়ে যেন গুটকা খেয়ে ফেলবেন না। কথা বুঝছেন? সকলে উঠবেন না, বসবেন, আমার ছেলেরা যাবে। আমি কিন্তু আলোচনা করব, বলবো আর একটু হুসাইন হুজুরের কথা। সত্যি করে বলুন, বেজার হচ্ছেন? কারা কারা আমার হুসাইনের কথা শুনে খুশি হচ্ছেন? হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। এই ভয়ে হাত তুলছেন না তো, যে 2-4টা হয়তো এজিদের ফন্ডে ঢুকে পড়েছেন, হুসাইনের লোক বেশি বলে, তাই নাকি? না, আমার হুসাইন জুলুম করে না। হাত নাও, এটা প্রথম শুনে নাও, তারপরে হাত তুলবে। আমার হুসাইন জুলুম করে না। মারওয়ান, মারওয়ান নাম শুনেছেন তো শয়তানটা? মারওয়ান, আরে নবী বংশের ছেলেদের পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, জানেন তো? পরবর্তীতে আমার আল্লাহ ওদেরকে সব বেছে 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 এক নবী প্রেমিকের দ্বারা সব বিচার করিয়েছিলেন। তো মারওয়ান এলাকা ছেড়ে পালাচ্ছে, মরুভূমি এলাকা, পানির পিপাসা লেগেছে, গলা আটা হয়ে যাচ্ছে, একটা আবু দেখতে পেয়েছে। মন দিয়ে শোনো, শোনো মন দিয়ে, দূরে কাছে যে এখানে আছো, প্রতিটা মানুষ শুনুন, মুসলিম শুধু নয়, মানুষ শুনুন, আমার হোসাইনের বাচ্চাকে শিক্ষা দিয়েছে। আহারে, যে মারওয়ান ফুরাত নদীকে সৈন্য দিয়ে ঘিরে দিয়েছিল, ইমামে হোসাইন হুজুরের ছোট্ট বাচ্চা আলী আসগার যখন 1 মাসের বাচ্চা হবে কম বেশি, পানি পান করাতে নিয়ে গিয়েছিল, তীর মেরেছিল, গলার এই শাখির মধ্যে তীর ঢুকে গিয়েছিল, পানি খেতে দেয়নি, নবী বংশতে পারে। কি হারিয়েছো তোমরা? কি হারিয়েছো? ইমামে জাইনুল আবেদিন জীবনে কোনোদিন ঠান্ডা পানি খায়নি।
ইমামে জাইনুল আবেদিন কারবালার পরে জীবনে কোনোদিন হাসেনি। ইমামে জাইনুল আবেদিন কারবালার পরে জীবনে কোনোদিন তার চোখ দিয়ে পানি পড়েনি, এমন কোনো দিন নাই রোজ পানি পড়েছে, এমন সবাই দেখেছে। কাবা শরীফ তওয়াফ করছে আর কাঁদছে। কেউ জিজ্ঞাসা করছে আপনি এত কাঁদছেন কেন? তখন বলেছিলেন ইব্রাহিম নবী তার বাচ্চাকে আল্লাহর হুকুমে কুরবানি করতে গিয়েছিল, কিন্তু বাচ্চা কুরবানি হয়নি, পেয়ে গেছে। আর আমি নিজে চোখে দেখেছি আমার নবীর পুরো পরিবারটাকে কুরবানি করা হয়েছে, জবাই করা হয়েছে। এ যুবক, তোমাদের কি দিল কাঁদে না? তোমাদের কি অন্তর কাঁপে না? তোমাদের কি মরণের ভয় আসে না? কি বলছি আমি তোমাদের কাছে, তোমরা বুঝতে পারছো? কোন বাপের যদি একটা জন ছেলে মারা যায়, ওই বাপকে 10 জন বুঝিয়ে ঠেকিয়ে রাখতে পারে না। আর এখানে ইমামে হোসেন তার জন জন বাচ্চাগুলোকে ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় কাঁধে করে নিয়েছে, নিজে তাবুতে ফেলছে, পরিবারকে খবর দিচ্ছে আর হাত তুলে বলছে আল্লাহ আর একটা বাচ্চা তোমার খুশির জন্য কুরবানি দিলাম, কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের কাছে ইসলাম কি চেয়েছে? তোমার বাচ্চা কুরবানি চাইলে শুধু তোমার বাচ্চাকে হকের পক্ষে দাঁড় করানো শেখাও, তোমার বাচ্চাকে নবী বংশধরদের পাশে দাঁড় করানো শেখাও। কোলের মধ্যে লুকিয়ে রাখছো, আল্লাহ দ্বীনকে গালি দিচ্ছে সন্ত্রাসীরা, তোমাদের হুঁশ নাই। আল্লাহ দ্বীনকে যারা মিটাতে চায় তাদেরকে ক্ষমতার সিংহাসনে তোমরাই বসাও, তোমাদের হুঁশ নাই। মনে রেখে দিও আল্লাহ ছাড়বে না, মনে রেখে দিও আল্লাহ ছাড়বে না। এমনি অনেক জেলায় খরা দেখাতে দিয়েছে, পানি আর হচ্ছে না, খরা দেখা দিয়েছে। কি খাবে? দুদিন পরে শুনবে পানি উঠছে না তলা থেকে, তখন তোমরা বুঝবে যে কি হচ্ছে। ভেবেছো নাকি আল্লাহ তোমায় ছেড়ে দেবে? হ্যাঁ, হোসেন যদি বলতো কৌসার তোকে আমি দেখতে চাই, জান্নাত থেকে কৌসার এসে হোসেনের কদমে পড়তো। কেন? কৌসারের মালিক মহাবীর হোসেনের নানা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পানি পায় না, এটা পরীক্ষা আল্লাহ। আল্লাহর কাছে তারা চায়ও নেই যে আল্লাহ যা পরীক্ষা নিচ্ছেন শুধু ধৈর্য দেন, আপনার পরীক্ষা যেন কামিয়াবি হয়। আজ আব্বাস সিদ্দিকী তোমাদের ঘরে নিয়ে সেই নবীর দ্বীনের জন্য, সত্যের জন্য, সভ্যতার জন্য কিছু করছে, এতে একটু তোমাদের উপরে একদল সন্ত্রাসরা জুলুম করে, তাই তো নাকি? মন খারাপ হচ্ছে? হ্যাঁ, মনে রেখে দিও বিচার তাদেরও শুরু হয়েছে। এখন তো সবে ধোঁয়া উঠছে, আগুন এখনো ধরেনি। খোদা ধরাবে, দাঁড়াও, খোদা ধরাবে। হযরত জাইনুল আবেদিন তাঁবুর মধ্যে ইবাদত করছিলেন। মারওয়ান যে নবী বংশধরকে পানি দেয় না, যুদ্ধ করেছে। শুনছেন ভাই? বলবো না থাকবে? এসব কথা বলা কত কষ্টের ব্যাপার। আপনাদের যদি শোনার মতো মন মানসিকতা না থাকে এই পরিবেশে বলার উচিত নয়। হযরতে জাইনুল আবেদিন ইবাদত করছে। মারওয়ান ভাবলো এই তাঁবুর মধ্যে যায়, যে যদি কিছু পানি পাওয়া যায়। ভেতরে যে জাইনুল আবেদিন জানে না তো, তাঁবু খুলে দেখছে জাইনুল আবেদিন ইবাদত করছে, কিন্তু এত পিপাসা লেগেছে, পানি না চাওয়ার উপায় নেই, তাই বলছে আমাকে একটু পানি দাও। জাইনুল আবেদিন চোখটা তুললেন, পানি দিলেন, পান করলেন। এত পিপাসা লেগেছে, আবার পানি দাও, আবার দিলেন, আবার বলছে আবার দাও, আবার দিলেন। শোনো শোনো, আমার হোসেন তার বাচ্চা কি করছে শোনো। আজ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেককে বিভিন্ন স্লোগানে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। পানি চেয়েছে, মুতে দিয়েছে। এই কালচার ধ্বংস হোক না, এজিদি কালচার। আর হোসেনের কালচার, রাসূলের কালচার কেমন দেখুন। মারওয়ান মনে করছে হয়তো আমায় চিনতে পারেনি,
চিনতে পারেনি। তাই বলছে আপনি কি আমায় চিনতে পেরেছেন? হোসাইনের চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। বলছে তোকে মারওয়ান চিনি না, তুই পুরো নবী বংশধরকে ধ্বংস করেছিলিস, জবাই করেছিলিস। তাহলে পানি দিলি কেন? পানি দিলে কেন? বলছে যখন তোর দুয়ারে গিয়েছিলাম তোরা পানি বন্ধ করে কতল করেছিলিস, কিন্তু তোরা যখন আমার দুয়ারে এসেছিস আমার নানা শিক্ষা দিয়েছে দুশ্মনকেও পানি দাও, এটা আমাদের সিস্টেম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। সেই নবীর দিন ছেড়ে দিয়ে কাদেরকে তোমরা ফলো করো? কারা তোমাদের লিডার? কারা তোমাদের রাহবার? কারা তোমাদের নেতা? কারা তোমাদের আমির সাহেব? ভাবো, ভেবে পরিবর্তন করো জিন্দেগিকে। বয়স দেখতে যেও না। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী নবীর দিনের জন্য, হকের জন্য কাজ করছে, উলামা থেকে শুরু করে, হাফেজ ইমাম থেকে শুরু করে, সাধারণ যুবকদের থেকে শুরু করে, মা বোন থেকে শুরু করে সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আসো 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 আমার পাশে দাঁড়াও। দাওয়াত দিয়ে গেলাম, আসো। প্রতি রোববার দিন বাপ ভাইদের জন্য থাকি, প্রতি শুক্রবার দিন বাপ ভাইদের জন্য থাকি, প্রতি রোববার দিন মা বোনদের জন্য থাকি। আসো আমার পাশে দাঁড়াও। আমি যে কর্মকাণ্ড গুলো করছি ওগুলোতে করাতে আমাকে সহযোগিতা করো। আজকে একটা কর্মকাণ্ড হলো এই পেপার, এটাকে নিয়ে সহযোগিতা করো। দ্বিতীয় কর্মকাণ্ড হলো নলেজ সিটি, ওটাতে আমার পাশে দাঁড়াও। আমার নলেজ সিটির কোনো চাঁদা তোলা হয় না, কেউ তুললে দেবেন না। দিবার সিস্টেম হলো কি, আমার বাড়ির সামনে ড্রাম আছে, ডাইরেক্ট নিজে হাতে গিয়ে দেবেন। 500 টাকার উপরে কেউ দিলে একটা বই দিচ্ছে, এই বইটাকে প্রতি বছরে বছরে 500 করে কেউ দিলে দাতা হলে ওই বইটায় লেখা হচ্ছে, ওটা আমার থেকেই নিতে হবে ওখানে গিয়ে। আর না হয় বিদেশ থাকলে অ্যাকাউন্ট, অন্য কোনো সিস্টেম নাই। কেউ আমার নামে চাঁদা তুললে দেবেন না। আপনাদের পাশেই বল্লভপুর মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার দায়িত্ব আমাদের রয়েছেন বাবাজি। আসলে মাদ্রাসার জন্য বিল দেবেন, এটা আলাদা পাঠ। কিন্তু নলেজ সিটিটা হলো দাদা হুজুরের নামে। দাদা হুজুর আমার একা না, আপনাদেরও। জোরে বলুন। তাহলে দাদা হুজুরের নলেজ সিটিতে আপনারা আমার পাশে দাঁড়াবেন। কেন আমি কি করছি বেশি খুলে বলতে পারবো না। কেন যে ডাল দিয়ে ভূত ছাড়াতে যাচ্ছি সেই ডালের মধ্যেই ভূত বসে আছে। যাদের জন্য লড়াই করতে চাইছি তারাই আমাকে বেশি দুশ্মনী করছে। এ কথা ভুল বলছি বাপ, কথা ভুল হয়ে গেল। তাহলে বলুন, আগামী দিন কোন রক্ত চক্ষুর ভয়েতে ইমামে হোসাইনের রাস্তা ছেড়ে দেবেন? কোন রক্ত চক্ষুর ভয়ে সত্যের রাস্তা ছেড়ে ইমাম হোসাইনের গোলামকে ছেড়ে দেবে? মনে রাখবেন, আল্লাহ পরীক্ষা নেবে, আল্লাহ পরীক্ষা নেবে। খবরদার, জীবনে কয়েকটা কথা মনে রাখবেন। প্রথম কথা হলো, কালকে দিল যদি খুশি না করতে পারেন, কারো দিল ভাঙবেন না। কাউকে উপকার না করতে পারলে ক্ষতি করবেন না। কথা বুঝে আসছে? সময়ের দিকে খেয়াল করে, নামাজের ব্যাপার আছে, আমি সংক্ষেপ করব। দুয়ার পরে এখানে নামাজ হবে। আমার মৌলানা সাহেব ভাই, কি নাম জানো, নামাজ পড়াবে। আপনারা সবাই, আমি মুসাফির হালে আছি তো, ভাই নামাজ পড়াবে, কাতার দেবেন। কথা বুঝে আসছে? আসেন একটু সালাম দাঁড়িয়ে, নবী সালাম। আসেন, নবীকে সালাম দাঁড়িয়ে দিতে হয়। খবরদার বিয়াদবি করবেন না। নবীকে সালাম আদবের সাথে দাঁড়িয়ে দিতে হয়। আমরা দাঁড়িয়ে দিই, তাই সালাম দেয়া সওয়াবের কাজ। অতএব আপনারা সালাম দেবেন, এবং সালাম দিলে নবী পাকের জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মাহফিল এখানেই শেষ নয়। রাত 10টায় আমার ভাই ইসহাক সিদ্দিকী আল কুরাইশি তিনি আসবেন। এবছরই হজ করে এলেন রিসেন্ট। আহা, হাজিদের অনেক সম্মান আল্লাহ দিয়েছে। তবে এখন হাজি আবার দুই ধরনের। একটা হলে স্টাম্প নিয়ে 2 নম্বরি করার জন্য যায়, স্টাম্প লিবার জন্য, শুনছেন না শোনেন নে। আর একদল আল্লাহকে খুশি করার জন্য যায়। যে খুশি করার জন্য যায় সে আসার পরে পরিবর্তন দেখা যায়, আর যে স্টাম্প নিতে চায় আসার পরে 2 নম্বরি আরো বেড়ে যায়। মাফ করবেন, সত্য কথা বললাম। আল্লাহকে খুশি করার জন্য কথা বলি, আপনারা বেজার হন? যা আপনারা বেজার হলে, আল্লাহ যদি খুশি হয় আমার অসুবিধা আছে?
আর আপনাকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি বেজার হয়ে যায় আমার কি লাভ হবে? আমার কাছে আপনারা আগে না আল্লাহ আগে? এখন প্রতিজ্ঞা করবেন না তো, তোমায় ছেড়ে দিলাম, দেখি তোমার আল্লাহ কি করে। আচ্ছা তোমাদেরকে ধরেছি কি আমি? জুড়িয়েছে কে? তিনাকে ছেড়ে তোমার পিছনে আমি নাই। আমি তিনার জন্য বলবো লোড নিতে পারলে সহ্য করো, নাই ফিউজ উড়ে যাবে, আমার কিচ্ছু করার নেই। কথা বুঝছেন? ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মত আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া হবে, বসেন। ইয়া রাব্বি বাপ ভাইরা, একবার দরুদ শরীফ, তিনবার শরীফ ফাতিহা শরীফ, তিনবার শরীফ ইখলাস শরীফ। আর এই মাহফিলটা হলো খুশি না বেজার? খুশি না বেজার? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে যারা খুশি আলহামদুলিল্লাহ। পরের বছরে হলে অসুবিধা আছে? আমি এলে অসুবিধা নেই তো? তো যাক, মাহফিল আমার ভাই একজন আসবে 10টায়। আপনারা প্রত্যেকে মাহফিলের খাদেম হয়ে যান। মাহফিলটা আপনারা করছেন এই প্রমাণটা দিবার জন্য প্রত্যেকে কিছু কিছু করে দান করে শরীক হয়ে যান, মাহফিল আপনাদের হয়ে যাবে, সওয়াব পাবেন। দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? এই মাহফিলের জন্য যার যা খুশি দান, আর এই দান মাহফিলের জন্য। কথা বুঝে আসছে? অন্য কোনো কারণে নয়, যার যা খুশি দেন। আর একটা ছোট্ট কথা আবার বলছি, রোববার দিন থাকি সকাল 10টার মধ্যে মা বোনেরা যাবেন, নলেজ সিটি সদস্য হবেন। প্রত্যেকটা মা বছরে 500 করে টাকা কম করে নলেজ সিটিতে দেবেন। একটা বই দেবো, ওই বইটা রেখে দেবেন। 10 বছর পরে দুটো জিনিসের যদি হেল্প লাগে ইনশাল্লাহ করব। একটা হলো কি সুচিকিৎসা আর সুপড়াশোনা, কারণ নলেজ সিটিতে তৈরি হচ্ছে। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর হলো বাপ ভাইরা শুক্রবার দিন যাবেন, দেবেন 500 1000 যা খুশি দেবেন, ওই বইটা করে নেবেন, কারো হাতে নয়। কথা বুঝে আসছে? হয় কেন্দ্র অফিসে, নয় আমার সাথে ডাইরেক্ট। আচ্ছা ভাই, আমি এই কথাগুলো বললাম, আপনারা কষ্ট পেলেন? সবাই মিলে দিলে তবে তো হবে নাকি? কি গো, ঠিক না বেটি? কিছু বেঈমান এখনো রয়েছে, মুসলিম নামধারী মুনাফিক বেঈমান, এখনো নলেজ সিরিজে সমালোচনা করছে। জানেন না? জানেন না? আপনারা সন্দেহ করেন। যারা করেন না তারা সাবধান, কাজে লাগবে, সওয়াব পাবেন। সবচেয়ে বড় কথা, পীরের নামে তাড়াতাড়ি দেন, সময়ের দিকে খেয়াল করে। আর আমি দুটো নম্বর দিচ্ছি, এই দুটো নম্বরে ফোন করে যাবেন। দুটো নম্বর দিচ্ছি, ফোন করে যাবেন। আল্লাহ প্রত্যেকের ঘরে বাচ্চা দিয়েছে, শুনছেন তো? 20 বছর বা 10 বছর এই বাচ্চাকে মানুষ করতে গেলে পড়াশোনা, জামা কাপড়, অসুস্থ সব নিয়ে 5 লাখ টাকা খরচ হয়ে যাবে 10 বছরে। কি তারপরও বাচ্চা কাজে লাগবে কোনো গ্যারান্টি নেই। তারপরও মানুষ করেন, বাধা নেই, ইসলামে জায়েজ। কিন্তু 10 বছর যদি আমার মা 500 করে, বাপেরা যদি 1000 করে দেয় নলেজ সিটিতে, 10,000 আর 5,000 যাবে। কিন্তু ওই নলেজ সিটি আপনার কাজে লাগবে। সওয়াব তো প্রথম, আপনার ওখান থেকে হাজারো উকিল, ডাক্তার, জজ বেরোবে, যেগুলো আপনাদের কাজে লাগবে। যা করছি করতে দেন, পাশে সাথ দেন। আর যদি না দেন, কিছু বলার নেই। আল্লাহ যত দূর আমায় করাবে আমি করব। নম্বর দুটো লিখে নেন, 98
30825982। আর একবার বলছি, আর একটা নাম্বার 9046396050। আর একটা শেষ কথা, যারা আমায় ভালোবাসেন, কোনো বিষয় হলে যাত্রার কথায় রাস্তায় নেমে রোড বন্ধ করবেন না। কিছুদিন আগে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছিলেন রোড বন্ধ হয়েছিল। ওই রোড বন্ধ কারো ইশারায় কেউ করিয়েছে, আপনাদেরই দুশমনদের 5% লাভ বেরিয়ে দিয়েছেন। আপনাদের হুঁশ নাই, এই কথা বুঝছেন? আমাকে ভুল বুঝছেন নাকি? আপনি যখন একটা রোড বন্ধ করবেন, ওই রোডে লাখো অন্য ধর্মের লোক আছে। আপনাদের এই দাবদাবাটা যখনই হবে, তারা গিয়ে বলবে, দেখেছিস আমরা থাকলে অমুক রাজ্যের মতো ঘর ভেঙে দিতাম। এটা তো পলিসি। আর না 11 ঘন্টা রোড বন্ধ করছে মুসলমান, আর আরেকজন চুপ করে দাঁতে খেলালতে ঘুমোয়। ইচ্ছা করে করানো হচ্ছে যে মুসলমানদের সম্বন্ধে অন্য ধর্মের মানুষের কাছে ভুল মেসেজ যায়। মেসেজ গেলে সামনে একটা বড় দিন আসছে, কারো লাভটা করে দিতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? ভুল করে ফেলেছো তোমরা। আবার দেখবেন একদল মৌলী সাহেব, বক্তা সাহেবরাই সব নেতৃত্বতে নামাচ্ছে, আবার পরক্ষণেই তাদের মুখে আবার চুপ। যখন কেউ আজানের বিরুদ্ধে কেস করে, তার বিরুদ্ধে আন্দোলন করে না। বিশেষ একজনকে খুশি করার জন্য আরেকজনের হয়ে আন্দোলন করলো, নবীর জন্য নয়। এই নবীর জন্য হতো বড় চোর চোর আর ছোট চোর চোর, দুটোই বলতো, ঠিক না বেঠিক? অতএব আমাকে যারা ভালোবাসে, যখন তখন রাস্তায় নেমে পড়বেন না, ইশারা না দিলে চুপচাপ থাকুন। এরপরও যদি করেন আপনারা মরবেন। আমি জানি 3.5 থেকে 4 কোটি মুসলমান নেমেছে, হয়তো 2-4-5 লাখ, বাকিরা নামবে না, আমিও জানি। কিন্তু এই 2-4-5 লাখে কোনো কেউ কারো মদতের জন্য নামিয়েছে। কথা বুঝে আসছে না? ছোট ঘরটা তুমি লাও, বড় ঘরটা আমায় দাও, সেটিং হয়ে আছে। তাই যেখানে সেখানে নেমে পড়বেন না, আল্লাহর রাস্তে বলছি। হিকমতটা বুঝুন। হ্যাঁ, ওই সকল মিটিং গুলোকে, প্রতিবাদ গুলোকে সাপোর্ট করি যারা অনেকে করেছে, বড় বড় ময়দানে করেছে, তাদেরকে আমি সাপোর্ট করি। বাঁধনের মধ্যে সন্ত্রাসদের শাস্তি চেয়েছে, চরিত্রহীনদের শাস্তি চেয়েছে, কোরআনের ভাষায় যাদেরকে জারজ সন্তান বলা হয় তাদের শাস্তি চেয়েছে। তাদের মিটিং এবং তাদের ওখানে যারা গেছে, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সাপোর্ট রয়েছে। কেন ওইভাবে আমিও করেছি। কথা বুঝে আসছে না? না, কিন্তু আন্দোলনের জন্য রাস্তায় নামি, ওটাও আলাদা। কিন্তু ধর্ম করতে গিয়ে ধর্মের বিরোধী কাজ করব, অবশ্যই বুঝতে আমাদের বাদ থাকবে না যে আজও পৃথিবীতে কিন্তু এজিদের লোক এখনো আছে না নাই। তারা আমাদের মাহফিলে বদলামের ষড়যন্ত্র করছে, এটাই হয়তো আমাদের ভাবতে বাধ্য হতে হবে। কেন এত সুন্দর করে বোঝাবার পরও যদি আজ আমাদের বিবেক না খোলে, তাহলে জানতে হবে উদ্দেশ্য তাদের মূলত ইসলামী জলসাকে সম্মান করা নয়, জিকিরে হোসাইন শোনা নয়, কোরআন সুন্নাহ শোনা নয়। তাদের উদ্দেশ্য হলো এই সুন্দর পরিবেশটা মানুষের কাছে খারাপ করে তোলা। তারা হাজারো চেষ্টা করেও পারবে না, কেননা আমরা মানুষের জন্য সুন্দর হইনি, সুন্দর সাজি না, সুন্দর করি না। আমরা সবকিছু করি আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকের অন্তরের খবর আল্লাহ জানে। দুনিয়া আমাদেরকে আগেও ভুল বুঝেছিল, আজও ভুল বুঝছে, সবে কিয়ামত পর্যন্ত ভুল বুঝবে। শুধু একদিন আমাদের ঘরে ঠিক বলবে, যখন ফেরেশতারা পাটা উপর দিকে করে ঘিসড়ে ঘিসড়ে জাহান্নামে নিয়ে যাবে, তখনই বুঝবে যে না, মুহাম্মদ রাসূলই ঠিক ছিল। বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে রাসূলকে মেনে নিয়েছে, তারা আজও বুঝেছে, আগেও বুঝেছিল, কিয়ামত পর্যন্ত তাদের নসলের বাচ্চারা বুঝতে থাকবে। তাই আমার ইমাম সাহেব ভাইও বললেন, আমিও বললাম, আমার এই ভাই হাফেজ সাহেব কি মহা সাহেব জানি না, মাওলানা সাহেব ভাই তিনিও বললেন, আমি ইনাদের মেহমান, ইনারা কে তাই ওনার পরিচয় অতটা জানি না, এসেছি।
তবে একটা পরিচয় আমাদের আছে, আমরা এক আল্লাহর দাস দাসী, এক নবীর উম্মতি। আর বাংলার মানুষ হিসাবে আমরা মোজাদ্দেজ্জামান দাদা হুজুরকে মানি, এটাই সবচেয়ে বড় পরিচয় আমাদের। তো সেই হিসাবে আলোচনা করব। আমি তো ঠিক ভেবে উঠতে পারলাম না, আসলাম মেম্বার শরীফে চলে আসলাম, তাই আসরের নামাজটা কখন হবে চিন্তা করছি। আমার টাইম ছিল 4:30 থেকে 4:30 থেকে 6টা। আমি সেখানে যখন 4টে উঠে পড়েছি, অসুবিধে নেই, 6টা পর্যন্তই করব। কিন্তু 6টার পরেও 20 মিনিট কম বেশি টাইম থাকে আসরের নামাজের, নামাজটা পড়ে নিতে হবে, তাই তো নাকি? কেন নামাজ কাজা করব আর হোসাইন হুজুরের ভক্ত দাবি করব, এ মুনাফিকি ছাড়া আর কিছু না। কেন আমার হোসাইন পাক ইমাম সাহেবকে দেবে আমার পক্ষ থেকে, কেন আর হবে না, আর থামার সময় নেই। আমার হোসাইন পাক তিনি ওই কঠিন মঞ্জিলে, কঠিন সময়ে যেখানে নামাজ কাজা করলো, গুঞ্জাইশের একটা রাস্তা ছিল, সেখানেও তিনি নামাজ কাজা করেননি আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, একেবারে শেষ সময় জবানটা লড়ছে, নবী আমার ইয়া উম্মতি উম্মতি যেমন করেছেন, পাশাপাশি নবী বলেছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। যদি সত্যি আমরা নবীর প্রেমিক হই, তাহলে নামাজ আমাদের বাধ্য করতেই হবে। এটা প্রেম আমাদেরকে টেনে নিয়ে যাবে, আর শুধু হই হই করলে হবে না। তাহলে আজ আরবি মাসের প্রথম মাস, শুভ নববর্ষ, আপনাদের সকলকে শুভেচ্ছা। আরবি মাসের মেম্বারে নয়, এটা মেম্বার শরীফ না। আজ এই মাস থেকে প্রতিজ্ঞা নেন প্রত্যেকটা যুবক আর যুবতী, ভাই আর বোন। এখনো যদি বাপ মারা নামাজ না পড়ে, এত বড় লজ্জার কথা। বিশেষ করে যারা এই বয়সে বদমাইশি খেয়ালে করে ফেলছে, ইয়ং জেনারেশন। আজকের এই মাসে, এই মাহফিলের প্রথমেই শপথ নিন, যতদিন আমরা বাঁচবো, আমরা আজ থেকে প্রতিজ্ঞা নিচ্ছি, ইচ্ছা করে নামাজ কাজা করব না। বলুন ইনশাআল্লাহ, পাক্কা কথা দিচ্ছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে আওয়াজ দিয়ে বলুন, কথা দিচ্ছেন তো নাকি? শোনো, প্রতিদিন খিঞ্জিল শুকর, জানো তো, সকালে যখন চোখটা মেলে ঘুম থেকে, তখন সে বলে, মালিক প্রথম নজর যেন কোনো বেনামাজিকে না দেখি আমি। কত খারাপ বেনামাজি! আপনাদেরকে অনুরোধ করব, আমার সোনার ভাই, আমার যুবক, আমার বোনেরা, ভালোবাসেন জানের থেকে বেশি আমাকে, আমি জানি, আমি দেখেছি। আমার অনেক বোন আছে, অনেক ভাই আছে, তারা আমাকে নিজেদের জান মনে করে, জানের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয়, কেন যে আপনারা অনেকে আছেন, এর মধ্যে অনেকে আছেন নামাজ কাজা করেন, ইচ্ছা করে কাজা করবেন না, কখনো নাচারে হয়ে গেছে কাজা আদায় করে নেবেন। তা আসুন আলোচনার দিকে ফিরে যাচ্ছি। কর্তৃপক্ষ যেনারা আছেন, রাস্তায় যদি কেউ ডিস্টার্ব করে, তারা আমাদের কেউ নয়, এটা আপনারা সমাজকে জানিয়ে দেবেন। রাস্তা ছেড়ে যে জায়গা আছে, সেখানে যদি কেউ থাকে, তাতে আমার কোনো আপত্তি নাই। কেন? ওটা তো ফুটপাত, মানুষের জন্য, ওটা গাড়ির জন্য নয়। কিন্তু তারপরও আমার মনে হয়, বাই চান্স একটা বিপদ হতে কতক্ষণ, আপনি বেখেয়ালে হয়তো একটু জোরে যেতে গেলেন, একটা গাড়ি স্পিডে আসছিল, ক্ষতি হয়ে যাবে আপনার। আপনি আমার একটা ভাই, মোস্তফা জানে রহমতের দিনের একটা সৈনিক। আপনি, আপনার দ্বারা হয়তো দিন ইসলামের প্রচার আপনি করেন না, কিন্তু প্রচারককে তো সাপোর্ট করেন। আপনার জন্য আমরা প্রচার করতে পারছি, আপনারা না থাকলে আমাদেরকে গলা টিপে মেরে ফেলবে, প্রচার করতে দেবে না। আপনি জানেন না আপনাদের ভূমিকা কত ইসলামে। আমি ওয়াজ করি, ইমাম হাফেজ সাহেব, ইমাম সাহেব ওয়াজ করে, দুনিয়ার বক্তারা ওয়াজ করে, এই যে বলতে পারে হক কথা, আপনাদের মাধ্যম, আপনারা ওসিলা, আপনাদের উপরে ওসিলা করে আমরা সাহস করি যে আমাদের পাশে আছে। কি আছেন না? নাই?
তাহলে আপনারা কি ইসলামের কম খেদমত করছেন নাকি? অনেক খেদমত করছেন, কিন্তু একটু কিছু জিনিস আমাদের ভুল হয়ে যাচ্ছে। যেমন কোথায় স্লোগান দিতে হয় এতবার বলি সেটা বোঝেন না। বাজার ভিড় এলাকায় নানা রকম মানুষ থাকে, হসপিটাল থাকে, দোকান থাকে, পেশেন্ট থাকে। অমুসলিম ভাইদের এলাকা, তারাও এই জিনিসটাকে ভুল মেসেজ নিতে পারে, এগুলোকে একটু মেনটেন করবেন। ঠিক তেমনই এই রাস্তার ধারে আসছেন, ফট করে কিছু ঘটনা ঘটে যেতে পারে, এগুলোকে একটু বুঝতে হয়। কারণ আপনারাই তো আমার রাসূলের দ্বীনের জন্য জান কুরবান করবেন। আগামী দিন ইমাম মেহদী সাল্লাম আসবে, বেশাক তামাম পৃথিবীতে আবার নাই সত্য প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাই তো সেই হুজুরের সৈনিক হবেন, কোনো সন্দেহ নাই। বলুন ইনশাআল্লাহ। আপনি যদি নাও হতে পারেন, আপনার খুনটা হবে না আপনার ছেলে। কি আশা রাখেন না রাখেন না, সেরকম বাচ্চা দুনিয়ায় রেখে যাবেন, সর্বসময় বলে যাবেন যে বাপ যাই করিস নাই করিস আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যাবি না। কেননা কিয়ামতের দিনে আমরা পার হওয়া বড় মুশকিল। আল্লাহ ওয়ালাদের খাতিরে আমাদেরকে আল্লাহ পার করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা করার আগে একটা ছোট্ট কথা বলি, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশলে কত লাভ, আলেমদের সঙ্গে মিশলে কত লাভ। কিয়ামতের দিন আল্লাহ আলেমদের ঘরে বলবে, তোমরা আম মানুষদের থেকে আলাদা হয়ে যাও, তোমাদেরকে আমি আলেম বানিয়েছিলাম, দুনিয়ায় বেকার নাকি, যাও জান্নাত চলে যাও। ওই যখন তারা যাবে, ওই সময় একদল লোক তাদেরকে ধরবে যে তোমরাই তো ওয়াজ করতে বড় দুনিয়ায়, যে যাকে ভালোবাসবে দুনিয়ায় সে তার সঙ্গে জান্নাতে যাবে। কি ওয়াজ করতো না করতো না? আমি তো অনেক জায়গায় করেছি নাকি, শুনেছেন তো নাকি? আজকে পালাচ্ছেন, তার মানে আমরা বাদ কেন? আমরা ধরা পড়ে গেছি। আল্লাহর কাছে দরখাস্ত করুন। তখন আলেমরা বড় নত হয়ে নিজেকে কুরবান করে দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার হাবিবের একটা হাদিস ছিল, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। তাই আমরা দুনিয়ার মানুষকে দেখাতাম ইমামে হোসাইনকে ভালোবাসো, আলেমে হাক্কানীদের ভালোবাসো, নবী পরিবারদের ভালোবাসো। আজ একদল লোক আমাদেরকে ভালোবাসতো, তারা আজকে ধরা পড়ে গেছে, তারা আজকে রয়ে গেছে, তারা আমাদেরকে দরখাস্ত করেছে। আল্লাহ রসুল বলছেন, ওই দিন যারা আলেমদের সঙ্গে বসে এক খাঞ্চাতে খানাও খেয়েছে, এমন লোক জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা তো আলেমদের সঙ্গে বসে দিন প্রচার করছেন, দিন শুনছেন, আপনারা বেকার হয়ে যাবেন মনে হচ্ছে। কিন্তু ভালোবাসাটা রাখতে হবে, কথাগুলোকে শুনতে হবে। কথা বুঝে আসছে? যেমন হালকা বয়স সুতোর টুপি কিনবেন, পকেটে রেখে দেবেন, মাহফিলে বসার সময় কখনো পড়া দরকার। মাহফিলে বসার সময় তো পড়া একটু দরকার, যেন মাথায় রসুলের সুন্নাতটা একটু দিই। না দিলে বেঈমান আমি বলছি না, কিন্তু রসুলের সুন্নাতটা দেবেন, সবার মাথায় নবীর সুন্নাত, এটা দেখতে ভালো লাগবে। এগুলো একটু মেনটেন করবেন। আসেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনি এখানে করে দেবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له.
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला সকলে পড়বেন আমাদের নেতার উপরে দরুদ শরীফ পড়ছি একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয় 10টা নেকি পাওয়া যায় 10টা মাকাম হয় সেই নেতার উপরে পড়ছেন আমাদের নেতার দ্বিতীয় কোনো তুলনা নাই দ্বিতীয় কারোর সঙ্গে তুলনা চলে না আল্লাহ যেমন এক অদ্বিতীয় আর মুহাম্মদ রাসূল এক অদ্বিতীয় তার কোনো তুলনা আল্লাহ বানায়নি জোরে বলুন সুবহানাল্লাহ বেশক তিনি মানুষ আল্লাহর শ্রেষ্ঠ মখলুক আল্লাহর সৃষ্টি কোনো সন্দেহ নাই কিন্তু দোস্তকে এত নিয়ামত ওয়ালা বানিয়েছে যে তার কথা শুনে কেউ যদি হাসে আল্লাহ তাকেও নেকি দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তার কষ্টের জীবনের কথা কেউ শুনলে কাঁদলে আল্লাহ ওই চোখকে জাহান্নামের আগুনকে হারাম করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে রাসূলের প্রেমিক যারা প্রকৃত কেউ বলতে পারে না যে সে জাহান্নামে যাবে নামাজ পড়ে কেউ বলতে পারেনি আমি জান্নাতে যাব রোজা রেখে কেউ বলতে পারেন আমি জান্নাতে যাব আল্লাহ চাইলে হতে পারে যদি কবুল হয় হজ করে কেউ বলতে পারেন আমি জান্নাতে যাব যদি আল্লাহ কবুল করে কিন্তু মুস্তাফা জানে রহমতের প্রত্যেকটা প্রেমিক তারা নিশ্চিন্তাই থাকে তারা জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহ পাক কে আল্লাহ ওয়াদা করেছে আমার রাসূলের কাছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অচিরে আপনি যতক্ষণ না খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার দোয়া কবুল করতেই থাকবো
রাসূল বলেছেন আমার একটা চাহনেওয়ালা জাহান্নামে থাকলে আল্লাহ আমি খুশি হব না। তাই নবীর প্রত্যেকটা প্রেমিক জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রেমিক কাকে বলে এটা জানতে হবে। প্রেমিক কাকে বলে? ভুল হতে পারে, কিন্তু কোন জিনিসের উপরে নবীর থেকে কাউকে প্রাধান্য দিয়া সে কখনো প্রেমিক নয়। সব জিনিসকে নবীর সবকিছুর উপরে যারা প্রাধান্য দেয় তারাই হলো প্রকৃত প্রেমিক। এক কথাই বলে দিলাম, প্রেমিক তো সে আমার মাসুক যেভাবে আমাকে দেখলে পছন্দ করবে সেভাবে আমি সাজবো, সেভাবে আমি থাকবো, সেভাবে আমি জীবন যাপন করব, তাই তো নাকি? এবার চেষ্টা করেছে, পেরে উঠতে পারেনি, তথাপিও প্রেমিক। কিন্তু প্রেমিকের মধ্যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি থাকতে পারে, কিন্তু প্রেমিক ও জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রেমিক যদি আমরা হই, রাসূল বলছেন কিয়ামতে আমার কাছে তারা হবে যারা আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে। একটু মহব্বতে দরুদ পড়তে লাগবে। দরুদ পড়লে নগদ হয়তো 100, 200, 300, 1000, 2000, 5000 পাবেন না, কিন্তু 100% দরুদ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিদ্দিক আকবরের যখন খিলাফত এসেছিল, এক বাজার থেকে একজন মাছ কিনে নিয়ে এসেছিল, তাকে কড়ার গরম তেলে ছেড়ে দিয়েছিল, তেলের উপরে ঘুরছে, বিবি দেখে চিৎকার করে স্বামীকে ডেকেছে। স্বামী খবর সিদ্দিক আকবরের কাছে পাঠিয়েছে। তখন আর্ধেক পৃথিবীর রাজা তিনি, খলিফা তিনি, শাহিনশাহ তিনি, বাদশা তিনি, চালাচ্ছেন তিনি। তিনি এক বিশেষ সাহাবীকে পাঠিয়ে খবর টবর নিয়ে দেখলেন যে এক জাহাজ যাচ্ছিল, জাহাজ এক নবীর প্রেমিক ছিল, দরুদ পড়ছিল, এই মাছটাও দরুদ পড়তে পড়তে যাচ্ছিল। সিদ্দিক আকবর বলেছে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন একে পোড়াতে পারবে না, কে নবীর প্রেমিক হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে কিসমত, আমাদের গুনাহ আছে কিন্তু আস্তে এক জায়গায় বসে গেছি। বোকার মতো চুপ করে থাকলে হবে? মাথায় টুপি নেই কিন্তু তথাপিও জবান যেন খুলে থাকে, পরনাই প্যান্ট শার্ট তথাপিও জবান যেন খুলে থাকে। যে খোলা লেবাস ভুল ছিল, দুনিয়ার কাজ কাম কর্মজীবনে ব্যস্ত, বিভিন্ন লোকের সঙ্গে মিশতে হয়, তাই সব জায়গায় সুন্নতের লেবাস পরতে পারিনি। কিন্তু জবানটা পাক রেখেছিলাম। জবান তো নাপাক হয় না। এখান থেকে তোমার হাবিবের উপর দরুদ দেখেছিলাম। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক একদিন বলেছিলেন যাও তোমার কওমের একজন মারা গেছে, তার জানাজা পড়াও, সে আমার বন্ধু, সে আমার বন্ধু, তাকে আমি ভালোবাসি। মুসা আলাইহিস সালাম বলছেন জানাজা তো একা হয় না, লোক লাগবে। গ্রামের লোকেদেরকে জড়ো করেছে, জড়ো করে সেই জায়গায় গেছে, যে দেখছে যার জানাজার আল্লাহ পড়তে বলেছে ও হচ্ছে আমাদেরই এলাকার লোক। এত বদমাইশ ছিল তাই গ্রামের লোককে মেরে বার করে দিয়েছে, এত বদমাইশ। চুরি মদ জেনা কিচ্ছু বাদ দেয় নাই, তাই বাদ দিয়ে দিয়েছে লোক। তাকে আবার আল্লাহ ওলি বললো, আর আমি পাবলিককেও শুনিয়ে দিলাম ওলির জানাজা। পাবলিক তো ধরেছে মুসা তুমি কি বলছো, এ নাকি ওলি, আল্লাহর বন্ধু, এ তো সেই বদমাইশটা। মুসা নবী তো হায় হয়ে গেছে, আল্লাহ রহস্য কি? আমার আল্লাহ বলছে মুসা রে, মুসা যখন দুনিয়া ঘুমতো ওই বদমাইশটার মধ্যে একটা গুণ ভালো ছিল। শোনো যুবক, তোমাদের বাঁচার রাস্তা দেখাচ্ছি। জিন্দেগি সামান্য সময়, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে চলে যেতে হবে। তোমরা ওইদিকে কি দেখছো? ওইদিকে কিচ্ছু দেখার নেই, বসার জায়গা ব্যবস্থা করছো। এই সাথে তো চঞ্চল মন থাকলে হজ করলে হবে? মনকে স্থির করো। প্যান্ডেল স্টেজ ভেঙে চাপা পড়ে মরে গেল, একদম চোখ লড়াবো না। কেন আমরা আল্লাহর জান্নাতে বসে আছি, যেখানে মরলেও লাভ, বাঁচলেও লাভ, হাসলেও লাভ, কাঁদলেও লাভ। এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণই লাভ, এটা বিশ্বাস আমাদের। মানেন না? মানেন না? তাই তো সময় দিয়ে বসে আছেন। যান না বাজারে, যে এদিক ওদিক করেন, ইনকাম আছে। আর সবচেয়ে বড় ইনকাম এখন দালালি করলে। কথা বুঝছেন না? এর তেল দাও, ওর তেল দাও, দেখবেন অনেক ফ্রিতে টাকা পাওয়া যায়। দাও না, অনেকে তেল দিচ্ছে, দেখছেন না? কি কথাটা খারাপ লাগলো নাকি? এখন সমস্যা দালালি করলে দোষ না, দালাল বললে রেখে যায়। এখন দালাল তো মৌলী সাহেব হয়ে গেছে, দালাল তো পীর সাহেব হয়ে গেছে, দালাল বক্তা হয়ে গেছে, দালাল ইমাম হয়ে গেছে। বড় লজ্জার বিষয়। আম মানুষ থেকে দূরের কারণ ভিআইপিরাও হয়ে যাচ্ছে।
তো যাক, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, বলুন আমিন। আমরা বসেছি কেন? আল্লাহকে খুশি করার জন্য, বুঝার চেষ্টা করেন। তো এই সময় মুসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলছেন, মন দিয়ে কথাটা শুনবে, যে হুজুর আপনি কি বলেন? হ্যাঁ, আপনার কথা মানার জন্য, আপনাকে ভালোবাসার জন্য, শুনছেন? আমাকে অনেক লোক বলে যে আপনার পাশে দাঁড়ানোর জন্য, আপনাকে ভালোবাসার জন্য, আপনার জলসায় যাওয়ার জন্য, আপনার ওয়াজ শোনার জন্য আমাকে মেরেছে, ঘর ভেঙে দিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে। শোনো, কদিন মিশেছ আমার সঙ্গে? মুসা আলাইহিস সালাম নিজের কথা বলতে আসেনি, আল্লাহর কথা বলতে এসেছিল। আমিও নিজের কথা বলতে এসেনি, এই আল্লাহর কথাই বলতে এসেছি। শোনো, মুসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলছেন, হুজুর আপনার পাল্লাই পড়ে, আপনার কথা মেনে, আপনাকে পিয়ার করে, আপনার রাস্তায় সাথ দেওয়ার জন্য 40 বছর শুধু মরুভূমিতে ঘুরতে হচ্ছে আমাদের ঘরে, ফেরাউনের জ্বালায়। ক বছর? তোরা ক বছর ঘুরছিস? কি গো যুবকরা, ক বছর হয়েছে? এতেই পেরেশান, এতেই পেরেশান। অত সহজ? আল্লাহ পরীক্ষা নেবে। এবং 6 লক্ষ আত্মীয় হারিয়েছে আমরা। কত লক্ষ? তোমাদের কজন গেছে? অনেক বাকি দিল্লি। এতেই যদি তোমরা এত পেরেশান হয়ে যাও, তাহলে বাকি জিন্দেগি কি করবে? কি বুঝালাম? বুঝে নিয়েছো? হ্যাঁ, বোঝো। তো মুসা আলাইহিস সালাম কে বলছে, হুজুর আপনি আবার এই লোকটাকে ওলি বলছেন? বলছে আল্লাহ যখন বলেছে রহস্য আছে, দাঁড়া বাবা, জানাজাটা পড়ি, খোঁজ নি। মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা হয় আল্লাহ তুর পাহাড়ে, এ কথা হয়েছে, আওয়াজ এসেছে, এই মুসা শোনো, দুনিয়ার সবাই ওকে খারাপ জানে, আমিও জানি ও খারাপ কাজ করেছে, কিন্তু একটা কাজ ওর ছিল, দুনিয়ার লোক জানে না, আমি জানি। কি? প্রতিদিন রাত্রিরে ঘুমাবার আগে ও তোর উপরে যে কিতাব নাজিল হয়েছে, তওরাতটা পড়তো। আর এই তওরাতে আমার দোস্ত পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। ওই নামটা যখনই দেখতো না, আমার দোস্তর প্রেমে চুমা দিত ভালোবেসে। ওই যে আমার দোস্তকে ভালোবাসতে স্টাইলটা আমার বড় পছন্দ হয়েছে, তাই 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তোমাদের 50-60 বছরের আল্লাহ মাফ করতে পারে না? পারে না? কিন্তু প্রেমিক হও, প্রেমিক হও। প্রেমিক কখনো নবীর প্রেমকে কারো কাছে সওদা করে বিক্রি করে না। দুনিয়াকে বিক্রি করে দে, নবীর প্রেম কেনে। নবীর প্রেমকে বিক্রি করে দুনিয়া কেনে না। এটা হলো প্রকৃত প্রেম। কথা বুঝে আসছে? তার রাসূলের উপরে মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, বিশেষ করে নওজোয়ান তরুণ আমার ভাই, আমার বন্ধুরা, আজ আমরা এক জায়গায় হয়েছি কোরআন ও সুন্নাহর মাহফিলে।
আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য মাসটা চলছে মুহররমের আরবির প্রথম মাস। এই মাসে বহুত ইতিহাস আছে। পৃথিবীর সৃষ্টি, পৃথিবী ধ্বংস, সব এই মাস। অনেক নবী আলাইহিস সালামের জীবন ইতিহাস জড়িয়ে আছে এই মাসে। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস জড়িয়ে আছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্ত পেয়েছিলেন এই মাস। মুসা আলাইহিস সালামকে নমরুদের ইব্রাহিম ফেরাউনের হাত থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। অনেক কিছু ইতিহাস এই মাসে জড়িয়ে আছে। তথাপিও এই মাসটা আসলে বিশেষ করে নবী প্রেমিকরা ইমামে হোসাইন হুজুরের আলোচনাটা বেশি করে। কিন্তু আমার মনে হয়, মাফ করবেন কাউকে আমি জ্ঞান দিচ্ছি না, উলামা হযরতদের উচিত, আমি মনে করি প্রতিদিনই জিকিরে হোসাইন করা দরকার। কেন আজ পৃথিবীর মানচিত্রটা ঠিক যেন একটা হুসাইনি জিন্দেগি আর একটা এজিদি জিন্দেগির লড়াই শুরু হয়েছে। তাই আমার মনে হয় এই কম ইমামে হোসাইনের শিক্ষা দরকার আছে, ইমাম হোসাইনের জীবনী জানা দরকার আছে, ইমামে হোসাইনের ইতিহাস জানা দরকার আছে, কারবালা কি জিনিস জানা দরকার আছে, কেন এই লড়াই হয়েছিল জানা দরকার আছে। পরিস্থিতিটা আজকের সাথে সেদিনের বহুত মিল রয়েছে। তাই মনে হয় প্রতিটা ইমাম, প্রতিটা আলেম, প্রতিটা মুফতি, প্রতিটা পীর সাহেব পীরজাদা, মনে হয় কাউকে আমি চাপিয়ে দিচ্ছি না, ডেলি 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 এই যুব সমাজকে, বাপ মাদেরকে, বোনেদেরকে জিকিরে হোসাইন শোনানো দরকার। তবে কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মানুষ ও জিনকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্য। আর দাসত্বটা কি আল্লাহ কোরআনে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর এক জায়গায় জানাচ্ছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার দাসত্ব করার জন্য। এখানে চতুর্দিকে তাকাবেন, 100টা মানুষ থাকলে 95টা দেখুন ইয়ং যুবক, 40 বছর পর্যন্ত যুবক বলা হয় কম বেশি। চারিদিকে তাকিয়ে দেখুন, কিন্তু খাদ্য ভেজাল হওয়ার জন্য 20 বছর পরেই এখন বুড়ো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 40 বছর পর্যন্ত যুবক বলা হয়। তো এইখানে যেদিকেই তাকাবেন দেখুন যুবক, যুবক 100-র মধ্যে 95। আমি এই যুবকদের উদ্দেশ্য করে বলতে চাই, কোথায় ছিলে তোমরা? তোমাদের অস্তিত্ব কি কি ছিল? যার 30 বছর বয়স, 30 বছর আগে, যার 31 বছর, 32 বছর, 30 বছর, 40 বছর, তার আগে তোমাদের অস্তিত্ব কি ছিল? তোমার আব্বাও তোমার নাম জানতো না, তোমার আব্বাও তোমায় চিনতো না, তোমার আম্মাও তোমায় দেখেনে চেনে নে, তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না। কে অস্তিত্ব দিয়েছে আমাদের ঘরে? চিৎকার দিয়ে বলুন। আমি সবার কাছে জানতে চাই, কে দিয়েছে? শাহাদাত আগুন তুলে বলুন আল্লাহ। আরো জবান খুলে বলুন আল্লাহ। এই অস্তিত্বটা দিয়েছেন একজন মালিক, আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজন মালিক, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকে কেউ জন্ম নয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, অদ্বিতীয়, কোন জিনিস তার সমকক্ষ নয়। তিনি হলেন কে? সবাই বলুন কে? এই যারা আল্লাহ উচ্চারণ করেছেন, পার কথাতে আল্লাহ আপনাদেরকে 40টা করে নেকি দিয়েছে এবং ঈমান মজবুত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছে, মায়ের পেটে সুন্দর করে বানিয়েছে, দুনিয়ায় পাঠিয়েছে, উদ্দেশ্য একটাই, আমার দাসত্ব করবি, আমার দাসত্ব করবি। ইল্লা লিয়াবুদুন।
আমার দাসত্বটা কি? যুগে যুগে নবী পাঠিয়েছি আর তোদের জন্য মোহাম্মদ রসুলকে পাঠিয়েছি। যা করেছে মানবি, যা ছেড়েছে ছেড়ে দিবি। নবী সংসার, তোরাও সংসার করবি। নবী ব্যবসা, তোরাও ব্যবসা করবি। নবী হজ করেছে, তোরাও করবি। নবী নামাজ পড়েছে, তোরাও নামাজ পড়বি। নবী অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, তোরাও লড়বি। নবী ন্যায়ের পক্ষে ছিল, তোরাও থাকবি। নবী বাপ মাদের সম্মান দিতে বলেছে, তোরা দিবি। নবী কন্যাদের সন্তানদেরকে প্যার করেছে, তোরাও করবি। নবী যা করেছে, মাতৃভূমিকে ভালোবেসেছে, তোরাও ভালোবাসবি। নবী যা করতে বলেছে, নবী সামনের প্রচার করেছে, তোরাও করবি। এক কথায় নবী হলেন মডেল। কে বানিয়েছে? আল্লাহ। নবীকে সব থেকে কাছ থেকে দেখেছিল ইমামে হোসাইন পাক, ইমামে হাসান পাক। কেন? সর্বসময় ওই দুজনকে নিয়ে রসুল থাকতেন। জানেন তো আপনারা, বাজারে যেতেন, দুজনকে কাঁধে বসিয়ে নিতেন। দুজন মিলে নানার চুলকে ভালো করে ধরতো, ভালো তারে মজবুত করে ধরে দুই দিকের কাঁধে দুজন বসে থাকতো। হাই হাই হাই, দোনো জাহানের সুলতানের কাঁধে যে বাচ্চা কোনো বসে আছে, ওই বাচ্চার দুশ্মনী যারা করেছে, 25,000 সৈন্যের মধ্যে বলবো কম বেশি 7,000 হাফেজ ছিল, 3,000 কম বেশি মুফতি ছিল। তাহলে আজও ইসলামের ক্ষতি প্যান্ট শার্ট দাঁড়িওয়ালাদের থেকে বেশি বক্তা মনীষীদের দ্বারা হচ্ছে। তাহলে কি আপনারা আলেম ওলামাদের করে ঘৃণা করবেন না? চিনবেন কি করে? চিনার একটাই রাস্তা, যে দেখবেন আপনাকে নবী চিনাচ্ছে, নবী ধরাচ্ছে, নবী নবী করাচ্ছে, সবেতেই তোমাকে নবী দেখাচ্ছে, জানবেন সে ঠিক লাইন আছে। নামাজ দেখে আপনারা ধরতে পারবেন না, ইবলিশ 6 কোটি বছর নামাজ পড়েছে, আপনারা বুঝতে পারবেন না। দাড়ি দেখেও বুঝতে পারবেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার থেকেও হেভি ভিআইপি। কথা বুঝছেন না? তা আপনাদের ফলো করতে হবে একটা জিনিস, রসুল রসুল করছে কি, আর রসুল রসুল যে করবে সে হোসাইন হোসাইনেরও করবে, হাসান হাসানও করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলে দিয়েছে, আল্লাহ বলেছে তোমরা যারা আমাকে পেতে চাও নবীকে ধরো, আর নবী বলেছে তোমরা যারা আমাকে ভালোবাসো হাসান হোসাইনকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই দুনিয়ায় যতদিন থাকবেন, যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কিন্তু আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা যুগে যুগে নবীদের হয়েছে, ঠিক ইমামে হোসাইন হুজুরেরও পরীক্ষা আল্লাহ নিয়েছে। আমার নবী পাক বলছেন সব থেকে বেশি আল্লাহ যাকে ভালোবাসে যত, তাকে তত বেশি আল্লাহ পরীক্ষা নাই, আজমায়। আমি মোহাম্মদ রসুলকে সব থেকে বেশি আল্লাহ পরীক্ষা নিয়েছে। কেমন? তার একটা কিছু কথা বলছি। 3টে বাচ্চা নবী আদর করছে। রসুল বাচ্চাদেরকে ভালোবাসতেন। মূর্তি পূজারি হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, ও দেখতো না, বাচ্চা দেখলেই রসুল তাদেরকে ভালোবাসতেন, আদর করতেন। আর সমস্ত বাচ্চা আমার নবীর কাছে আসতেন মদিনা শরীফে, মক্কা শরীফে। নবী নিজের দুনিয়ার যেসব বিশাল দায়িত্ব, সাহাবাদের সঙ্গে বসে কথা বলতেন, বাচ্চারা এলে সব বন্ধ করে দিয়ে আগে বাচ্চাদের সঙ্গে কথা বলতেন। তারা নবীকে ধরতেন, শোনো, নবীর কেউ জামা ধরতো, কেউ পিরহান ধরতো, কেউ হাত ধরতো, যেদিকে খুশি টেনে নিয়ে যেত। নবী কোনোদিন তাদের টানাতে বাধা দিতেন না, তাদের মতো করে ঘুরে ঘুরে বেড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ দেখুন। এত বড় দোনো জাহানের সুলতান হয়ে যাকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব নিয়ে আসার পরও রাসূল শিশু বাচ্চাদের সঙ্গে কি রকম সময় দিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপ নে বিয়ে দে, বাবার কি করা যাবে, নেবে। এখন সব এই ছোট ছোট ওই কি বলে বাঁশে বাঁশে বাঁধতে হয়, বাঁশে বাঁশে বেঁধে দিলে সুবিধা হয়। থাক, এক করছি, তোমরা একটু বসে যাও গো, বসে যাও ভাই আমার, বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা।
এই ফুলগুলো একটু খুলে দেন না, একটু দেখতে পাবে। এই নিচরটা শুধু ওই ধারে ধারে দু সাইডে খুলে দাও। ভাই আমার শুনছেন, তাহলে আমাদের নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালু, মানবতা প্রেমিক, শিশু প্রেমিক, ইনসাফওয়ালা, মানব দরদি মানুষ ছিলেন। ভাই আমার ও কথা বলতে গেলে অনেক সময় লাগে। আজকে যে কথা বলছিলাম, তিনটে ছোট্ট বাচ্চা, দুটো হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের সন্তান, শুনছেন, আর একটা হলো রাসূলের বেটি ফাতেমা হুজুরের সন্তান হযরতে ইমামে হোসাইন হুজুর। সরি, আপনাদের জন্য দেখছেন বেখেয়াল হয়ে যাচ্ছে। দুটো বাচ্চা হযরতে ফাতেমা হুজুরের, হাসান হোসাইন, আর একটা হলো নিজের বাচ্চা। কথা বুঝে আসছে? তিনটে বাচ্চাকে রাসূল আদর করছে। বাচ্চাদের সঙ্গে যেমন আমার নবী দেখিয়েছেন আমরা যেরকম আদর করি, তাদের সঙ্গে সময় দিই, কথা বলি, নানাকে নিয়ে তারা খুশি করছে। এমন সময়তে ভাই শুনতে হবে, এরকম কথা বললে কি করে হবে। হযরতে আজরাইল আলাইহিস সালাম এসেছেন, শোনেন, যাকে আল্লাহ যত ভালোবাসে তাকে আল্লাহ তত পরীক্ষা দেয়। আপনাদেরকে আল্লাহ পরীক্ষা নিলে আপনারা কি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন নাকি? একটু পরীক্ষা নেবে। কাউকে ধনী করে পরীক্ষা নেয়, দেখে গরিবদের কেমন দান করে। কাউকে আল্লাহ গরিব করে পরীক্ষা নেয়, কেমন সে ধৈর্য ধরে। কাউকে আল্লাহ রাজা করে পরীক্ষা নেয়, কেমন সে প্রজাদের সঙ্গে ব্যবহার করে। কাউকে আল্লাহ প্রজা বানিয়ে পরীক্ষা নেয়, কেমন সে রাষ্ট্রকে সহযোগিতা করে। আবার কাউকে আল্লাহ পাওয়ার দেয়, কিন্তু সে পাওয়ারে মানুষকে মানুষ মনে করে না, পশু মনে করে, ওটাও আল্লাহ পরীক্ষা নেয়। সবই পরীক্ষা। কাউকে আল্লাহ এলেম দেয়, এলেম নিয়ে সে নবীর দ্বীনের পক্ষে যায় না, এলেমের বাহারি দেখে মানুষকে ইসলাম বিরোধী মুখী করে, ওটাও আল্লাহ পরীক্ষা নেয়। এক কথায় পরীক্ষা আল্লাহ নেবে। তা হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন, তিনটে বাচ্চা, দুটো হযরতে ফাতেমা তাজ-জাহরা হযরতে আলী হুজুরের সন্তান, আর একটা হলো রাসূলের নিজের সন্তান। এমন সময় আজরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর, আল্লাহ পাকের হুকুম, এই তিনটের মধ্যে একটাকে দিতে হবে, এক্ষুনি নিয়ে যাব। শুনছেন? তিনটের মধ্যে একটাকে দিতে হবে, এখনই নিয়ে যাব। সৃষ্টিকার, জোরে বলুন। আমার রাসূল সৃষ্টিকার, ইমামে হাসান হোসেন সৃষ্টিকার। আর চাইছেন কে? তার জিনিস তিনি নেবে। নবীর খাতিরে জিজ্ঞাসা হচ্ছে, আমাদের খাতিরে জিজ্ঞাসা হবে না। তো হুজুর, তিনটের মধ্যে একটা, তবে আপনি যেটাকে বলবেন। তিনটে বাচ্চা খেলছে, জানেন কে চলে যাবে। তারা আনন্দ করছে, ফুর্তি করছে, ছুটোছুটি করছে। নানার কেউ কাঁধে উঠছে, কেউ আব্বার কাঁধে উঠছে, এভাবে খেলা করছে, কে কোলে লাপাচ্ছে। আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে, দাঁড়িয়ে দিয়ে ঝরে ঝরে পিরহান মুবারক ভিজে যাচ্ছে। একবার হাসানকে দেখে, একবার হোসাইনকে দেখে, একবার নিজের বাচ্চাকে দেখে। আহা, পরীক্ষা দেখুন, পরীক্ষা, পরীক্ষা দেখুন। নিজের বাচ্চাটাকে ধরলো আর বলল, আজরাইল, আমি এটা দিয়া পছন্দ করি, এই দুটোকে দিয়া পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, কত তাহলে ভালোবাসি ইমামে হাসান হোসেনকে। জান কবজ হয়ে গেল, বাচ্চা ঠান্ডা হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরীক্ষা দেখুন। তাই আমার রাসূল বলেছেন, যে যত বেশি আল্লাহকে ভালোবাসবে। কোন এক মহান ব্যক্তি আল্লাহকে জিজ্ঞেস করছেন যে, আল্লাহ, দুনিয়ার প্রেম কেমন আর আপনার প্রেমটা কেমন? দুনিয়ার লোক যাকে ভালোবাসে তাকে খুশিতে রাখতে চায়। কি রাখতে চায় না? চায় না। যদি বাপ মা ছেলেকে ভালোবাসে, ছেলে কি করে ভালো খাবে, কি করে ভালো পড়বে, কি করে ভালো ঘুমোবে, কি করে ভালো থাকবে, বাচ্চার না কষ্ট হয়, এটা বাপ মা চায়। কেন? ভালোবাসে।
স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী কি করে ভালো মন্দ খাবে, ভালো মতো পড়বে, কি করে সে খুশিতে থাকবে, স্বামী চেষ্টা করে। স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, স্বামী আমার কিসে খুশি, কিভাবে থাকে সেটা চেষ্টা করে। আল্লাহ আপনার প্রেমটা কেমন? আমার আল্লাহ বলে তোদের থেকে তো আমার প্রেম একটু আলাদা হবে স্বাভাবিক, ঠিক না বেটে? একটু কেন, অনেকটাই আলাদা আলাদা হবে স্বাভাবিক, এটাই। তবে দুনিয়ার প্রেম কিছু দিনের, আর আমার প্রেম পরীক্ষা করে আমি তুলে নিই, আর যেখানে কোনোদিন আর কষ্ট থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজারে আপনি যখন যান, একটা কলসি কেনেন, পছন্দ করে নিয়ে আসেন বাজার থেকে, ঘরে সাজাবেন। ওই যখন নিয়ে আসেন তখনই একটু বাজিয়ে বাজিয়ে দেখেলেন, তারপরে কিন্তু ঘরে নিয়ে এসে আপনি আদর করে রাখেন, তলায় সুন্দর করে কিছু দেন, ভেঙে না যায়, নষ্ট না হয়ে যায়। কি করেন না? করেন না? তো প্রথমে একটু বাজিয়ে নেয় আল্লাহ আমাদের ঘরে, এটা প্রেমের একটা সিস্টেম। কি গো, আপনারা বাজান না? বাজান না? হ্যাঁ, বাজারে গেলে যাই কেনেন, টিপে টাপে ভালো মালকে খারাপ করে ছাড়েন না? ছাড়েন না? আপনারা যদি একটু পরীক্ষা করে নিতে পারে, তো মালিক আল্লাহ আমাদেরকে একটু পরীক্ষা করবে না? তাই পরীক্ষা দিয়েছিলেন ইমামে হোসাইন, পরীক্ষা দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ, পরীক্ষা দিয়েছিলেন সাহাবা হুজুররা, পরীক্ষা দিয়েছিলেন তামাম নবী, গৌস, কুতুব, আব্দাল পিরানের তরিকাত, আমার মুজাদ্দিদ 5 হুজুর, বসিরাট হুজুর, আপনাদের বেড়া চাপাই শুয়ে, কি বলে, হারুয়াই শুয়ে আছে পীর আব্বাস আলী গুরাচাঁদ হুজুর, সব পরীক্ষা দিয়েছে। আমাদের পরীক্ষা আল্লাহ নেবে না? নেবে না। তবে আমাদের যে পরীক্ষা নিচ্ছে, ওই পরীক্ষা আল্লাহ লাইনে, যে পরীক্ষা আল্লাহ হুজুরদের নিয়েছে, নবী আলাইহিস সালামদের নিয়েছে। ভেবে দেখেন, আল্লাহ নবী যাকে এত ভালোবাসতেন, যখনই নবী বা মদিনা নববী শরীফে সাহাবাদের সঙ্গে বসে কথাবার্তা আলাপ আলোচনা করতে থাকতেন, আল্লাহ নবীর নববী শরীফে পাশেতে হযরত খাতুনে জান্নাত থাকতেন। কখনো যদি ইমামে হাসান হোসেনের কান্নার আওয়াজটা আল্লাহ নবীর কানে চলে আসতো, আল্লাহ নবী তৎক্ষণাৎ দেরি করতেন না, উঠে গিয়ে ভেতরে গিয়ে বলতেন, ফাতেমা কেন ইমামে হাসান হোসেন কাঁদে? এ ফাতেমা, তুমি তো জানো তোমার আব্বা এই বাচ্চা দুটোকে বড়ই ভালোবাসে, এদের কান্না সহ্য করতে পারে না। দেখাতে পারবেন যে নবী দোয়া করেছে, আল্লাহ এই শহীদটাকে আপনি তুলে নেন? কি গো, কিন্তু নবী দোয়া করেছে, আল্লাহ সবর দেন এবং মাকাম বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমাদের জন্য, আমাদের জন্য। কিন্তু আমরা